কিন্তু ডাউনলোড করতে পারছেন না। এরকম অনেক স্টুডেন্ট আছেন যারা পুরো ফাইলটা একসাথে আপলোড করতে যান কিন্তু আপলোড করতে পারেন, ডাউনলোড করতে যান কিন্তু ডাউনলোড করতে পারেন না। আর এটা কোনোভাবেই সম্ভব না। একটা পুরো আপনার এটার ভিতরে যে ফোল্ডারগুলো আছে এটাকে পুরোটাকে যদি ডাউনলোড করতে যান আপনি ডাউনলোড করতে পারবেন না, কারণ এটার অনেক পরিমাণ জায়গা আছে এখানে আপনি এত সহজেই এটা ডাউনলোড করা সম্ভব না। এবং এটার ভিতরের একটা ফোল্ডারও আপনি একসাথে ডাউনলোড করতে পারবেন না, প্রত্যেকটা ফাইলকে আলাদা আলাদা করে ডাউনলোড করতে হবে, তাহলে আপনি খুব সহজে পারবেন। তাহলে আমার এটা মনে হয় কর্পোরেটের ভিতরে ছিল, ডিভি থিম নামে একটা ফাইল এখানে আছে। কর্পোরেটে ছিল না কোথায় ছিল মনে হয় না এখানে। আচ্ছা ডিবি ডিবি এই তো ডিবি থিম। তাহলে এটাকে আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে নিব যেন ডাউনলোড হয়। দেখুন এটা ডাউনলোড হচ্ছে, একটু সময় নিচ্ছে ডাউনলোড হতে। ভাই মাইকটা একটু বন্ধ করে রাখেন। একটু একটু ডাউনলোড হবে, একটু সময় নিবে, একটু সময় নিবে তবে ডাউনলোড হয়ে যাবে। এই তো আমি ডেস্কটপে ডাউনলোড করি, আমারটা লোকেশন বলে দেয়, হ্যাঁ এই জন্য আমারটা একটু ভিন্ন। আপনাদেরটা হয়তো সরাসরি ডাউনলোড হয়ে যায় কিন্তু আমারটা হয় না, আমি এটা মানে করে রেখেছি। সেটিংটা ওইভাবে করা আছে, লোকেশন সেটিংটা ওইভাবে করা, লোকেশন আমাকে বলবে যতবারই ডাউনলোড করতে যাব ততবারই আমাকে জিজ্ঞাসা করবে। এখন দেখুন এখানে এটা ডাউনলোড হয়ে গেছে ডিবি থিম। তাহলে একটা ফাইল ডাউনলোড করলাম, এগুলো আগের, এগুলো আমি কেটে দিচ্ছি, দুইটা ফাইলে আমি কেটে দিচ্ছি, এখান থেকে এগুলো ফেলে দেন। তাহলে আমার ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয়ে গেল। তাই এখন এটাকে আমাকে কি করতে হবে, শুরুতে এক্সট্রাক্ট করে নিতে হবে, এক্সট্রাক্ট হেয়ার। এই তো দেখুন আমার ডিবি থিম এক্সট্রাক্ট হয়ে গেছে। এইটার ভিতরে গেলে আমরা দুইটা ফাইল পাই, একটা হচ্ছে ফোল্ডার আরেকটা হচ্ছে লাইসেন্স কি, এটা তো ভিন্ন জিনিস তাই না। তো ডিবির ভিতরে যখনই আপনি যাবেন এটার ভিতরে দেখুন আরও একটা ডিবি আছে, তারপরে হচ্ছে মেইন ফাইলগুলো। এরকম প্রত্যেকটা ফাইলের ভিতরেই আপনি এরকম পাবেন, প্রত্যেকটা ফাইলের ভিতরেও কি এরকমই পাবেন। তাহলে আপনি বেশিরভাগ ফোল্ডারে এরকম পাবেন। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে আসলে মেইন ফাইল কোনটা। তাহলে মেইন ফাইল কোনটা, এই যে একটা পিছনে আসলে যেটা, এটাই কিন্তু আমার মেইন ফাইল, এটা আমার মেইন ফাইল না। আর এর পিছনে আরও একটা ফাইল আছে এই যে ডিবি, তাহলে এই ডিবিটা কিন্তু আমাদের মেইন ফাইল না, এটার ভিতরে আরেকটা যেটা আছে সেটা। এইটাকে আপনি জিপ করে নেবেন অথবা এখান থেকে বের করে নেবেন, কাট করে বাইরে এনে রাখেন আবার। তাহলে এটা কিন্তু আমার মেইন ফাইল, দেখুন এটা আমার মেইন ফাইল না। তাহলে এই ফাইলটাকে এখন আমি আবার জিপ করব, সেন্ড টু কম্প্রেসড জিপ ফোল্ডার, এইটাতে জিপ করে নেব। জিপ হচ্ছে, জিপ করা মানে কি, অনেকগুলো ফোল্ডার একসাথে কি গিট করা, মানে বেঁধে দেওয়া, অনেকগুলো ফোল্ডার এবং ফাইল একসাথে বেঁধে দেওয়া। স্যার জি, জিপ করা ছাড়া কি দেওয়া যাবে না তিনগুলা? না, জিপ করা ছাড়া দেওয়া যাবে না, কারণ সবগুলো ফাইল একসাথে ধরতে পারে না ব্রাউজার, তাকে বেঁধে দিতে হয়। 10 লাঠি একের বোঝা, এইরকম 10টি লাঠি একটি গিট করে তারপরে ব্রাউজারকে দিতে হবে, তা না হলে ব্রাউজার বুঝতে পারবে না। আমি প্রথমবারে জিপ ছাড়া করছিলাম, ওখানে ডাউনলোড দিয়ে দেখা যায় সিএসএস ফাইল মিসিং, হ্যাঁ ওটা হবে না। তারপর আবার জিপ করে সময় নিচ্ছে ভালো, কম্পিউটারটা রিস্টার্ট দিলে তাহলে ঠিক হয়ে যেত। আচ্ছা তাহলে এখন দেখুন আমার মেইন ফাইলটা কিন্তু কি এখন হয়ে গেছে, রেডি না। এই যে দেখুন ডিবি জিপ,
এই ফাইলটাকে আমি আপলোড করব কিভাবে আমাদের ওয়েবসাইটের ভিতরে একটু যাই এখন এখানে আমাদের লাইভ সার্ভার সরি এখান থেকে আমার লাইভ সার্ভার এই হচ্ছে ড্যাশবোর্ড ঠিক আছে এখন অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব আপলোড করব কিভাবে অ্যাড নিউ আপলোড থিম চুজ ফাইল এইভাবে সরাসরি এখান থেকে ডেস্কটপ থেকে আমি এই যে ডিবিজিপ এইটাকে ধরে নেব ধরে আপলোড করে দেব যদি এইভাবে কারো ইন্টারনেটে প্রবলেম থাকার কারণে না হয় তাহলে কি ব্যবস্থা হচ্ছে ডাব্লিউপি ফাইল ম্যানেজার এখান থেকে আমরা ডাব্লিউপি কন্টেন্টে যাব কন্টেন্টের থেকে থিমসে যাব থিমসে যাওয়ার পর এখান থেকে থিমসে যাওয়ার পর তারপর আমি এই যে এখানে ক্লিক করে কোন ফাইলটাকে ধরবো চুজ ফাইল আমার এই ডেস্কটপের এই ডিবিজিপ এইটাকেই ধরবো এটাকে ধরে ওপেনে ক্লিক করলে কি এটা এখানে চলে আসবে চলে আসার পর তারপর কি তাকে আবার এখানে এক্সট্রাক্ট করতে হবে কীভাবে এক্সট্রাক্ট করতে হবে এটা কিন্তু আমি দেখাইছি এর আগের ভিডিওতে আছে না আছে জি পাসবইটাকে স্টার্ট করে নিতে হ্যাঁ ওইটাকে আপনি এক্সট্রাক্ট করে নেবেন এক্সট্রাক্ট করে মেন যে আগের যে ফাইলটা এটাকে বাদ দিয়ে দিবেন কারণ একটা ফোল্ডারে তো দুইটা ফাইল রাখার কোনো দরকার নাই পরবর্তীতে আপনি নিজেই হয়তো কনফিউশনে পড়বেন যে আবার কোথা থেকে আসলো তাহলে এখন তো ক্লিয়ার নাকি স্যার জি স্যার ওকে তাহলে এখন আমরা আমাদের ড্যাশবোর্ডের থেকে ড্যাশবোর্ডে চলে গেলাম এবং এটার মেইন সাইট হচ্ছে এটা তো এখান থেকে এই ডিজাইনগুলো করা হয়েছে এগুলো আমরা বাদ দিয়ে দিব এটা আপনাদের জন্য আমি আজকে আবার দেখাবো ওটা তো আগের এই জন্য আপনাদের এটি হচ্ছে একটু এখান থেকে এই হোম পেজটাকেও ফেলে দেন তারপরে হচ্ছে এটাকেও ফেলে দেন এই দুইটা ফেলে দিলাম ঠিক আছে ফেলে দিয়ে আমি নতুন আরও দুইটা হোম তৈরি করে নিচ্ছি হোম এবং অ্যাবাউট আস হোম একটা হচ্ছে অ্যাবাউট আস এই দুইটা ফাইল আমি কেটে দিয়েছি যার জন্য অ্যাবাউট আস পাবলিশ এখন যদি আমি এটার সাইটে যাই তাহলে তো সব এলোমেলো হয়ে গেছে তাই না একটু গুছিয়ে নেব কারণ আগেরগুলো আর পাবে না ব্লক পোস্ট পাচ্ছে কারণ ওগুলো তো আমি কেটে দিয়েছি তাহলে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে এটা আমার আগেই করা উচিত ছিল এই তো ইনভ্যালিড দেখাচ্ছে রিমুভ এখন থেকে হোম এবং কি আবার অ্যাবাউট আস এই দুইটাকে আমি এখানে অ্যাড করে নিলাম এই হচ্ছে আমার হোম এই হচ্ছে আমার অ্যাবাউট আস সেভ মেনু যেহেতু ফেলে দিয়েছি তাই আবার এখানে সেটিংস করে নিতে হবে স্ট্যাটিক পেজ হোম পেজ হিসেবে হোম ব্লক পেজ তো ব্লক ঠিক আছে এবার রিলোড দিলে আগের মতো এবার ঠিক আছে তাই না এরকমই তো থাকার কথা নাকি ওকে তাহলে এখন আমরা শুরু করি আমাদের আজকের আপনাদের যে ব্যাপারটা সেটা তার আগে আমি 1 মিনিট সময় নিয়ে নিচ্ছি অনলি 1 মিনিট দুঃখিত ওকে তো এটা ছিল এখন আমাদের অবস্থা তো এখন আমরা যারা সবাই শুনতে পাচ্ছেন নাকি আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এটা হচ্ছে ড্যাশবোর্ড এটা হচ্ছে আমাদের আউটপুট তো এখানে এখন আমরা জানি যে আমরা এতদিন কাজ করেছি যে যখনই আমরা কোনো প্লাগইনস ইনস্টল করি আমাদের ওয়েবসাইটের ভিতরে প্লাগইনস ইনস্টল করার সাথে সাথে আমাদের এই জায়গাতে এসে একটা এই ডিপার্টমেন্টের ভিতরে নতুন আরেকটি অপশন যুক্ত হয় কিন্তু ফ্রি থিম
যদি আমরা ইনস্টল করি তাহলে কিন্তু এই ডিপার্টমেন্টগুলো এখানে যুক্ত হয় না। এবং আমরা কোথায় পাই, অ্যাপিয়ারেন্সে গিয়ে যখন কাস্টমাইজে যাই তখন নতুন কিছু অপশন দেখতে পাই। কিন্তু প্রিমিয়াম থিমের বেলায় এই অপশনগুলো ভিন্ন। আপনি যখনই প্রিমিয়াম থিম ইনস্টল করবেন, ইনস্টল করার সাথে সাথে আপনার ড্যাশবোর্ডে অনেকটি অপশন যুক্ত হতে পারে, অনেকগুলো অপশন কি যুক্ত হতে পারে। কিন্তু আমাদের এখানে যখনই আমরা ডিবি থিম ইনস্টল করেছি আমাদের এখানে দুইটা অপশন যুক্ত হয়েছে, দুইটা, একটা হচ্ছে ডিবি, একটা হচ্ছে প্রজেক্ট, দুইটা। তো শুরুতেই আমরা ডিবিতে যাব। ডিবিতে গেলে, ডিবিতে যাওয়ার আগে আমরা আরও একটা কাজ করে নিতে পারি। তো আমাদের এই ওয়েবসাইটের ভিতরে আমরা তো লাইসেন্স কি অ্যাড করেছি, তাই না? আমাদের থিমের তো লাইসেন্স কি অ্যাড করেছি, অ্যাক্টিভেটও করেছি। এখন আমাদের হোম পেজে, অ্যাবাউট আস পেজে, সার্ভিস পেজে, আর্টিং পেজে কি কোনো ডিজাইন আছে? কোনো কিছুই নাই। আমরা দেখুন খুব সহজে একটা ডিজাইন আনতে পারবো। আমরা কি করতে পারবো? খুব সহজে ডিজাইন আনতে পারবো। এখানে একদম একটা ক্লিক করব, জাস্ট হয়ে যাবে, আমাদের পুরো ডিজাইনটা চলে আসবে। এই জন্য আপনি প্রথমে যাবেন হচ্ছে এলিগেন্ট থিম, আমাদের যে ডিবি থিমের যে কোম্পানি, eleganttheme.com। তো এটা হচ্ছে আপনাদের ডিবি থিমের মেন কোম্পানি নেম। এখানে গিয়ে আপনি দেখবেন ডিবি থিম সম্পর্কে জানতে পারবেন এবং ডিবি থিমের কী কাজ, এর মূল্য কত, প্রাইজিং কী না কি, এই সব কিছু আপনি জানতে পারবেন। দেখুন এই থিমের মূল্য, ওয়ান লাইসেন্স কমপ্লিট অ্যাক্সেস, আনলিমিটেড ওয়েবসাইট, আনলিমিটেড ইউজার। কত মূল্য দেখুন তো, ইয়ারলি অ্যাক্সেস $89 এবং কি লিমিটেড অ্যাক্সেস, এই লাইফ টাইম অ্যাক্সেস হইতেছে কত, ইয়ারলি, এগুলো ইয়ারলি দিতে হবে $249। হ্যাঁ, এগুলো হচ্ছে প্যাকেজ তাদের, এগুলো হচ্ছে তাদের প্যাকেজ। এবং এই সম্পর্কে আপনি আরও বিস্তারিত অনেক কিছু এখানে জানতে পারবেন। তো আমাদের তো এখন লাইসেন্স কিট দরকার নেই, কারণ এগুলো ক্লায়েন্ট ক্রয় করবে, এগুলো ক্লায়েন্ট বুঝবে। আমাদের দরকার ডিবি থিমের বিষয় আশয় কী আছে, কিভাবে এগুলো কাজ করে, কি না কি, এই বিষয়গুলো সম্পর্কে জানা। তো দেখেন এখানে সুন্দর সুন্দর ভিডিও আছে অনেক। এখানে আপনি কিভাবে পেজ বিল্ড আপ হবে, কিভাবে আপনার এখানে আপনি ইফেক্ট নেবেন, ইফেক্ট সম্পর্কে ভিডিও আছে। তারপরে হচ্ছে শেপ ডিভাইডার সম্পর্কে বিভিন্ন ভিডিও আছে, কিভাবে শেপ তৈরি করা যায়, এই অপশনগুলো আছে। এবং আমরাও এগুলো শেখাবো, আরও অনেক ভিডিও আছে। কিন্তু এছাড়াও দেখুন এদের তৈরি করা অনেকটি টেমপ্লেট আছে, বুঝতে পারছেন? দেখুন এখানে বলা আছে 800+ প্রিমেড ডিজাইন, মানে অলরেডি তারা ডিজাইন করে রেখে দিয়েছে তাদের ওয়েবসাইটে। এখানে তাদেরকে ডিজাইন করা আছে। বিজনেস রিলেটেড কিছু ডিজাইন আছে, বিজনেসে ক্লিক করলে বিজনেস রিলেটেড যত ডিজাইন আছে সব আপনি এখানে দেখতে পাবেন। ডিবি লেআউট প্যাক, দেখুন অনেক অনেক ডিজাইন, এই যে দেখতে পাচ্ছেন। এটার দিকে একটু খেয়াল করে রাখেন, এটা একটু ভালো করে খেয়াল করেন, এই ডিজাইনটা আমরা সামনে পাবো। এগুলো হচ্ছে বিজনেস রিলেটেড, এই যে ওয়েব এজেন্সি আছে, আরও অনেক কিছু আছে। তারপরে যদি আপনি যান টেকনোলজি, এখানে আছে কোনটা, ই কমার্স বেস কিছু ডিজাইন আছে। এগুলো হচ্ছে ই কমার্স লেআউট, অলরেডি তৈরি করা, এই ডিজাইনগুলো কি তৈরি করাই আছে। আপনি খেয়াল করুন, টি শপে যান, দেখুন টি শপের বেশ কিছু ডিজাইন এখানে আছে। এই যে দেখুন এটা টি শপের একটা ডিজাইন, এরা তৈরি করে রেখেছে। আপনি এখনই চাইলেই এই ডিজাইনটাকে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে কন্টাক্ট আস পেজ, দেখুন এই পেজটা কন্টাক্ট আস পেজের জন্য তারা ডিজাইন করে রেখে দিয়েছে। আপনি চাইলে এখনই এটাকে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। তারপরে আপনি যদি ল্যান্ডিং পেজটা দেখেন, এ হচ্ছে ল্যান্ডিং পেজ। আপনি এখনই চাইলে এই পেজটাকে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা যেহেতু একটা ওয়েব রিলেটেড কাজ করি, তো এখানে দেখুন ওয়েব রিলেটেড অনেক ডিজাইন আপনি পাবেন। এই তো দেখুন আমরা ওয়েব রিলেটেড কী কী ডিজাইন এখানে পাবো, অনেক অনেক ডিজাইন আমরা পাবো। তো এই রকম ডিজাইন আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করব, যদি আপনার কাছে প্রত্যেকটা থিমের লাইসেন্স কি দেওয়া থাকে, প্রত্যেকটা থিমের কি থাকে, লাইসেন্স কি থাকে, তাহলে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে এই ডেমোগুলো ইম্পোর্ট করতে পারবেন। এগুলোকে কি বলা হয়, ডেমো ইম্পোর্টার, ডেমো ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, ডেমো ইম্পোর্ট করতে পারবেন। তাহলে আমরা এখানে কিভাবে ডেমো ইম্পোর্ট করব, আমরা চলুন একটা ডেমো ইম্পোর্ট করে নিই আগে। হ্যাঁ, তাহলে আমরা হোম পেজে একটা ডিজাইন দিতে চাচ্ছি। সাপোজ বিজনেস রিলেটেড একটা পোস্ট, একটু দেখেন বিজনেস রিলেটেড। এই যে দেখুন একটা ওয়েব এজেন্সি, এই যে ডিজাইনটা, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা হুবহু আমাদের হোম পেজে আমরা অ্যাড করব। কোনটাকে, এইটাকে আমরা এখনই আমাদের ওয়েবসাইটে, এখানে আমরা এখনই এটাকে কি করব, অ্যাড করব। কিভাবে অ্যাড করব দেখুন, একদম সহজ। আমরা আমাদের পেজেস থেকে অল পেজেসে যাব। কোথায় ক্লিক করব, এটাকে হোম পেজে এডিট করব। হোমে ক্লিক করুন, এডিট। আমরা এতদিন
যখনই হোম পেজে ডিজাইন করতে আসতাম আমাদেরকে সবার আগে দেখাইতো এই যে এরকম একটা এডিটর, তাই না? এরকম দেখাতো না, কিন্তু যেহেতু আমরা প্রিমিয়াম থিম ইনস্টল করেছি তাই এখানে বলতেছে ডিবির একটা নিজস্ব পেজ বিল্ডার সফটওয়্যার আছে। কি আছে? পেজ বিল্ডার সফটওয়্যার, যেটাতে পেজ তৈরি করা যায়। এখানে দেখুন এডিট উইথ ডিবি বিল্ডার, এখানে আমি ক্লিক করে নিব। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিছু অপশন আসবে, 3টা অপশন আসবে। এক হচ্ছে বিল্ড ফ্রম সার্চ, স্টার্ট বিল্ডিং, আপনি নিজে বিল্ড আপ করবেন, এরকম ডিজাইন কি আপনি নিজে তৈরি করবেন, এটাও করতে পারবেন। আর যদি এখানে একটা আছে চোজ প্রি মেড লেআউট, দেখুন তো এগুলোর জন্য কি বলা আছে 800+ প্রি মেড লেআউট। তাহলে আমি যদি এখন আমার ওয়েবসাইটে এই ডিজাইনগুলোকে ইম্পোর্ট করতে চাই, যুক্ত করতে চাই, তাহলে আমাকে এখানে যেতে হবে না, চোজ প্রি মেড লেআউট, এখানে যেতে হবে, এবং এটা এবং এটা আমরা পরে দেখে নেব। এটাকে আমরা এটা এবং এটা আমরা পরে দেখে নেব। তাহলে আমরা এখন যেটা দেখতে চাচ্ছি সেটা আগে শুরু করি। তাহলে ব্রাউজ লেআউট ক্লিক করুন, এই জায়গাটার দিকে একটু খেয়াল করুন, এবং এখানে বিজনেসের দিকে খেয়াল করার আগে একটু আসতে দেন। দেখুন তো এই চেহারাটা একটু আগেও আমরা দেখেছিলাম কিনা, এখানে এসে এরকম একটা ডিজাইন আমরা দেখেছিলাম, মনে পড়ে? আমি বলেছিলাম যেটা একটু খেয়াল করে রাখুন। দেখুন তো এটাই দেখেছিলাম না? স্যার এটা ওদের ওয়েবসাইটের সাথে সরাসরি যুক্ত, রিলেটেড। এখন আমি এখানে ওয়েব লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এই পেজটা আর এই পেজটার ভিতরে কি কোনো তফাৎ আছে? দেখুন তো এইটা এবং এটাই সেটা না? এটাকে এখন ক্লিক করে নেব। ক্লিক করে দেখুন এখন এটা যা আসতেছে এখানেও কিন্তু সেম জিনিস দেখতে পাচ্ছেন, সেম জিনিস। তাহলে আমি এটাকে কি করব? ইউজ দিস লেআউট, ব্যবহার করব। কোথায়? আমাদের হোম পেজে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন, নেট স্পিড ভালো থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, নেট স্পিড স্লো থাকলে একটু সময় নেয়। অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে গেছে। দেখুন তো এটাই না সেটা? এটা সেভ করুন। এখন হোম পেজে যান, চলে আসছে আমাদের ডিজাইন। খুব বেশি কঠিন আপনারা এই ওয়েবসাইটের এই পেজটা এখনই ভিজিট করুন, আমি লিঙ্ক দিচ্ছি। এটা তো লাইভ, তাই না? লাইভ সার্ভার। তারপরে দেখুন এখানে আরও একটি লেআউট আছে। সাপোজ ধরুন কন্ট্যাক্ট ফর্ম আছে, সার্ভিস আছে। এই যে ধরুন সার্ভিসের হচ্ছে এইটা, সার্ভিসের কি এইটা। তো এইটার সাথে অনেকটা আমাদের এটা রিলেটেড, আমরা চাইলে এটাকেও নিতে পারি। এটাকে না নিয়ে আমরা অন্য কিছু নিব। সাপোজ কন্ট্যাক্ট আছে, এখানে কেরিয়ার আছে, পোর্টফোলিও আছে, সার্ভিস আছে, হোম আছে, ল্যান্ডিং আছে, এরকম বেশ কিছু ডিজাইন আছে। তো আমরা আমাদের এখানে অ্যাবাউট আস নামে আরেকটা পেজ আছে, সেটাতে অ্যাড করব। আপনারা কি এটা ভিজিট করেছেন যেটা দিয়েছি? জি স্যার, জি স্যার। দেখা যায় না? শুধুমাত্র কোনটা দেখা যায়? অ্যাবাউট আস পেজটাতে আমার ডিজাইন আছে, বাকি পেজগুলো কিন্তু ফাঁকা ফাঁকা না? স্যার হোম, শুধু হোম, হোম স্যার, অ্যাবাউট আস ফাঁকা, সার্ভিস কি ফাঁকা, আওয়ার টিম ফাঁকা, কাজ ফাঁকা। এখন আমি অ্যাবাউট আস পেজটা যেহেতু ফাঁকা, এখন একটা অ্যাবাউট আস পেজে একটা ডিজাইন ডাউনলোড করি। তাহলে কোথায় যেতে হবে? অল পেজেস থেকে অ্যাবাউট আস, এ হচ্ছে আমাদের অ্যাবাউট আস। এডিটে ক্লিক করুন, এটাকে কেটে দেন। এডিট উইথ ডিবি বিল্ডার, ব্রাউজ লেআউট লোড হচ্ছে। এখান থেকে
ওয়েব রিলেটেড, ওয়েব এজেন্সি রিলেটেড অ্যাবাউট আস পেজ, আরও কোনো পেজ আছে কিনা একটু খেয়াল করুন। ওয়েব এজেন্সি কন্ট্যাক্ট পেজ, হোম পেজ, কেরিয়ার পেজ, ল্যান্ডিং পেজ, প্রাইজিং, এই যে একটা আছে ওয়েব ফ্রিল্যান্সার অ্যাবাউট পেজ, ক্লিক করুন। এই ডিজাইনটা এখন আমার ওয়েবসাইটে আমি ইম্পোর্ট করতে চাচ্ছি। ইউজ দিস লেআউট। একটু সময় নিচ্ছে। তার মানে ভাই লেআউট গুলো ইচ্ছা মতো ইউজ করা যাবে। রাইট, যদি আপনার এটা প্রিমিয়াম থিম হয় এবং লাইসেন্স কি থাকে। তবে একটা শর্ত আছে, আমাদের যে থিম এটা যদি মানে আমি যদি সবই এই যে আপনার কি বলে এলিগেন্ট থিমের সব ডিজাইনই যদি আমরা নিজেরাই এখান থেকে এই 300 টাকা দিয়ে 400 টাকা দিয়ে 1000 2000 থিম প্লাগইনস নিয়ে যদি সবই এরকম ব্যবহার করতে পারি, তাহলে এদের ব্যবসা টিকবে? এদের তো দোকান বন্ধ করে কি ঘুমিয়ে যেতে হবে, দোকান বন্ধ করে দিতে হবে, মানে ব্যবসা ছেড়ে দিতে হবে। যদি তাই হয়, আপনি কিছু পারবেন, সবই পারবেন না। সেভ। এখন অ্যাবাউট আসে রিলোড দিব, এটা তো সেভ হয়ে গেছে। এখন একটু অ্যাবাউট আসে রিলোড দেন, দেখুন আমার অ্যাবাউট আস পেজেও ডিজাইন চলে আসছে। আসছে? জি ভাই। এখন আমার প্রশ্ন হলো, যদি আমরা সবই পারি, এখানের যত থিম আছে সবই যদি পারি, তাহলে তো এদের ব্যবসা বন্ধ, তাই না? এদের বিজনেস বন্ধ। তাহলে আপনি কি সবই পারবেন? কখনোই পারবেন না। এখন আপনি যদি বলেন যে ভাই আপনার কাছ থেকে এত টাকা পয়সা খরচ করে বা এত জায়গা থেকে এত কিছু করে আমরা থিম নিলাম, আমি যদি সবই না পারি, তাহলে কি হইল? এটা আপনাকে কেউ সুযোগ দিতে পারবে না। আপনি সবই ব্যবহার করতে পারবেন না। কি করতে পারবেন না? সবই ব্যবহার করতে পারবেন না। বুঝতে পারছেন? এখানে যত আছে কয়েক হাজার যা আছে, এই সবগুলো লেআউট আপনি ব্যবহার করতে পারবেন না। এদের ভিতর থেকে কিছু পারবেন, কিছু পারবেন না। কথা বোঝাতে পেরেছি আমি? অন্যগুলা কি এই কিভাবে বুঝবো ভাই? চেক করবেন, চেক করতে থাকবেন যে এটা হচ্ছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে, এটা হচ্ছে না। যেটা হবে না ওটা বাদ। কিন্তু আমি শিওর করে কখনোই বলতে পারবো না যে এটা পারবেন, এটা পারবেন না, কারণ আমি তো সবগুলো চেক করে কখনো দেখিনি। তবে বেশিরভাগই পারবেন। এখানের বেশিরভাগই আপনারা কি পারবেন, এখানে যা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশিরভাগই পারবেন। তো আসলে সবই যে পারতে হবে এমন তো না। মূল বিষয়টা হচ্ছে আপনি যদি ডিজাইনটা শিখে ফেলেন, এটা কিভাবে আসছে, এখানে কিভাবে আসবো, আমি কিভাবে নিয়ে আসবো, বা আপনি যদি নিজে এটা তৈরি করতে পারেন, তাহলে তো আপনার সবগুলো লেআউট ডাউনলোড করার দরকার নেই, তাই না? কিন্তু যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন পারবেন। কখন পারবেন? যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন। কারণ ক্লায়েন্ট তো আপনাকে এই $69 $79 দিয়েই থিমটা ক্রয় করে দেবে, তাই না? তখন আপনি পারবেন। তখন ক্লায়েন্ট আপনাকে কি করবে? আপনাকে ক্লায়েন্ট থিম দিবে, লাইসেন্স কি দিবে, দিয়ে আপনি জাস্ট তার লাইসেন্স কিটা এখানে ইম্পোর্ট করে সে আপনাকে চুজও করে দেবে যে এই লেআউটগুলো তুমি আমার এই পেজ ইম্পোর্ট করবা। এখানে হোম পেজে কোনটা, অ্যাবাউট আস পেজে কোনটা, সার্ভিস পেজে কোনটা, টিম পেজে কোনটা, কন্ট্যাক্ট আস পেজে কোনটা, ব্লগ পেজে কোন ডিজাইন, এবং আরও যদি কোনো পেজ থাকে কোন পেজে কোন ডিজাইনটা ইম্পোর্ট করতে হবে, এগুলো ক্লায়েন্ট আপনাকে বলে দেবে। কথা বুঝতে পেরেছেন? এবং কি কয়টা পেজ হবে এখানে সেটাও ক্লায়েন্ট বলে দেবে। কোন পেজের কী নাম হবে সেটাও বলে দেবে। কোন পেজের কী কালার হবে, এই যে এখানের কালারগুলো কী হবে এটা বলে দেবে। লোগো বলে দেবে, লোগোর সাইজ কতটুকু হবে এগুলো বলে দেবে। এখানে কোন ইমেজ হবে এটা সে দিয়ে দিবে। এখানে হোভার করলে কোনো কালার পাবে কি পাবে না, ডিজাইন পাবে কি পাবে না, এগুলো ক্লায়েন্ট বলে দেবে। এগুলোর কালার কি হবে, এখানে কি লেখা হবে, এগুলো ক্লায়েন্ট বলে দেবে। কথা বুঝতে পেরেছেন? অনেক খরচ হয়ে যায়। হ্যাঁ অবশ্যই। একটা ওয়েবসাইট বানাতে ওনার আপনাকে দিবে $300-400, এবং উনি থিম প্লাগইনস ক্রয় করে দেবে ওনার $1000 ক্রয় হবে। এটাই স্বাভাবিক। $1000 ক্রয় ব্যয় করতে হবে একটা ওয়েবসাইট তৈরি করার পিছনে তাকে মিনিমাম। এত সহজ? আপনি এত সহজে দিয়ে দিবেন? আপনি দিবেন? বলেন, আপনি সহজে তাকে করে দিবেন? আমি যদি বলি এটা $50 করে দাও আমাকে, আপনি দিবেন? বলবে আমার এত সময় নাই। $50 একটা লোগোই করে দেয়। এই তো ঠিক আছে, এই তো আপু বুঝে ফেলেছে। $50 বলে একটা লোগো করতেই লাগে, তাহলে বিপদ না? বলেন তো। তাহলে আমরা কিভাবে আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটের ভিতরে ডেমো ইম্পোর্ট করব শিখে ফেলেছি নাকি?
জি ভাইয়া ডেমো ইম্পোর্ট করার পর আপনার কাজ কি? জি স্যার ক্লায়েন্টের কি এই যে লেখা এগুলো কাস্টমাইজ এগুলো লরেম ইপসামের লেখা, এগুলো ক্লায়েন্ট মানবে যে এগুলো লেখা এরকম রাখলে? এগুলোকে পরিবর্তন করে দিতে হবে। এখানে our কাস্টমাইজ work-এর করতে জায়গায় হবে উনি হয়তো বলবে যে তুমি আমার প্রজেক্ট এই লেখাটা লিখে দাও। হোভার করলে কালার এটা আসবে না, হোভার করলে কালার আসবে হলুদ বা অন্য কোনো কালার বা ব্ল্যাক কালার। লেখাটার কালার হয়ে যাবে লাল, ব্যাকগ্রাউন্ডে থাকবে গ্রিন, এইরকম হবে। লেখার ফন্ট চেঞ্জ হয়ে যাবে, এখানে আইকন আসবে, এটা বড় হয়ে যাবে। এই ধরনের পরিবর্তন আপনাকে করে দিতে হবে। এগুলোকে বলা হয় কাস্টমাইজেশন। কি বলা হয়? কাস্টমাইজেশন। তবে ডেমো ইম্পোর্ট করেও অনেক কাজ পাওয়া যায়। মার্কেট প্লেসে এমন অনেক কাজ আছে যে শুধুমাত্র ডেমো ইম্পোর্ট করে দিবেন, এটাই কাজ। এর জন্য আপনাকে $100, $150, $120 অফার করবে ক্লায়েন্ট। কোনো কাজ নাই, শুধু ডেমো ইম্পোর্ট করা। শুধু ডেমো ইম্পোর্ট করা, এইটুকের জন্য মার্কেটে অনেক কাজ আছে। স্যার এইসব কইলে কিন্তু মাথা খারাপ হয়ে যায় স্যার। মাথা খারাপ হবে কেন? স্যার ডেমো ইম্পোর্ট করার পরে অন্য কাউকে যদি ইউজার করে দেওয়া হয় সে কি এডিট করতে পারবে? না, উনি এডিট করবে কেন? উনি আপনার সাথে চুক্তি হয়েছে তার শুধু ডেমো ইম্পোর্ট করে দেওয়া, তাহলে তো আপনি ডেমো ইম্পোর্টের টাকাই নেবেন। আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমাকে শুধু এই ডিবি থিমের এই প্যাকেজের যে লেআউটগুলো আছে এই লেআউটগুলো তুমি আমাকে কি ইম্পোর্ট করে দিবা, যেখানে যেগুলো আছে এই লিঙ্কে যা আছে এগুলো তুমি আমাকে ইম্পোর্ট করে দিবা। কত টাকা নিবা? $100 নিব। সে বললো না $100 না, $50 দিব। আচ্ছা ঠিক আছে, $60 ফাইনাল। রাজি থাকলে অফার করো। উনি $60 রাজি আছে, আপনাকে অফার করে দিল। আপনাকে কি তার সঙ্গে চুক্তি কি? ইম্পোর্ট করে দাও। ইম্পোর্ট করে দিবেন, বলে দেবেন তোমার কাজ শেষ, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আগে টাকা পরে কাজ। স্যার থিমও উনি কিনে দিল, সবই করে দিল, আমি শুধু ডেমো ইম্পোর্ট করে দিলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। উনি থিমও ক্রয় করে দিবে, উনি প্লাগইনসও ক্রয় করে দিবে, জাস্ট খালি ডেমো ইম্পোর্ট করে দিবেন আপনি। আবার উনি চয়েসও করে দেবে কোন হ্যাঁ, উনি কাজে কোন চয়েসও করে কাজ। দিবে, রাইট। উনি চয়েসও করে দিবে যে এটা করবা। এগুলো স্যার ইউটিউব তো ইউটিউব দেখে করে নিতে পারে। এটুক সে পারে, কিন্তু সে করবে না, সে ভয় পায়। সে ভয় পায়, সে প্রসেসটা জানে না। সে প্রসেসটা জানে না, আপনি জানেন সে প্রসেসটা জানে না। আপনি এই যে এডিট পেজে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে এডিটে যাবেন, এডিট থেকে তারপরে আপনি ওই পেজে যাবেন, পেজ থেকে আপনি ওই যে ইউজ ডেমো ইম্পোর্ট বা ইউজ প্যাক লেআউট, রেডিমেড লেআউট, এগুলোতে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এগুলো আপনি জানেন, এগুলো কি ক্লায়েন্ট জানে? ক্লায়েন্ট জানলে তো নিজেই করে নিত। ক্লায়েন্ট জানলে তো সে নিজেই করে দিত। আপনি সাপোজ এই যে আমরা যখন কারেন্টের সুইচ লাগাই বা আমাদের ঘরে টুকিটাকি কিছু থাকে, একটা হোল্ডার লাগাতে হয়, একটা সুইচ লাগাতে হয়। এটা কি আপনার খুব বেশি কঠিন কাজ? 5 মিনিটের কাজ। না, আসবে, নিজেরাই করতে জাস্ট পারে। একটা হোল্ডার লাগিয়ে দিয়ে চলে যাবে। কিন্তু আপনি কেন লাগান না? আপনি কেন মিস্ত্রি ডেকে নিয়ে আসেন? আপনার ভয় লাগে যদি কারেন্ট ধরে। ভালো লাগে। যদি কারেন্ট ধরে আপনি মেন সুইচ অফ করেও কাজ লজিকটা করবেন। সেই ছিল। আপনি মেন সুইচ অফ করবেন, তারপরেও আপনি কাজ করতে পারবেন, আপনার কাছে ভয় লাগবে যদি কারেন্ট চলে আসে। কিন্তু মিস্ত্রি এটা ভালো করেই জানে যে ওটা মেন সুইচ অফ করলে সব বিচ্ছিন্ন, আমি পারবো। এই জন্য আপনি মিস্ত্রি ডেকে নিয়ে আসেন। এই জন্য আপনাকেই ক্লায়েন্ট ডেকে নেবে, যে কারণ উনি জানে যে আপনি ভয় পাবেন না, কিন্তু উনি ভয় পায়। বুঝাতে পেরেছি? স্যার তার মানে হচ্ছে আমার কাজ হচ্ছে ক্লায়েন্টের ডিরেকশন অনুযায়ী ওনার কাজটা করে দেওয়া। রাইট। তো এখানে তো তাহলে আমার ক্রিয়েটিভিটি কই স্যার? আপনার ক্রিয়েটিভিটি কোথায়? রাইট, কারণ উনি যা বলবে আমি তো তাই করতেছি। গুড কোশ্চেন। আপনার ক্রিয়েটিভিটি কোথায়? আপনাকে ক্লায়েন্ট এমনও বলে দেবে, হ্যাঁ, সাপোজ ধরুন আমরা এই যে ডিবি থিমের, হ্যাঁ, এই যে ডিজাইনটা করছি, ক্লায়েন্ট আপনাকে বললো ডেমো ইম্পোর্ট তো করবাই, এগুলোর ভিতরে পরিবর্তন করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ করে দিতে হবে, আমি এই ইমেজ চাই না। আমার এই লেখাটা পরিবর্তন করে দিতে হবে, আমি এই লেখাটা চাই না। এই লেখার ফন্টটা চেঞ্জ হবে, তারপরে আপনার এই লেখাগুলো চেঞ্জ হবে, তারপর হচ্ছে আপনার এই সার্ভিস সেকশন চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হবে। তারপরে আছে যে এই ইমেজগুলো হবে না, এই ইমেজগুলো পরিবর্তন করে দিতে হবে। এখানে আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ পাবে। এইটার হোভার করলে অন্য একটা অ্যানিমেশন আসবে, এটা আপনাকে করে দিতে হবে। তারপরে এগুলো তো নর্মাল ক্রিয়েটিভিটি। এরপরে এমনও আছে, ক্লায়েন্ট সাপোজ ধরুন আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিল, হ্যাঁ, সাপোজ ধরুন আপনাকে এখান থেকে একটা ডিজাইন দিল, ধরুন এটা ভিন্ন একটা থিম, কিন্তু ভিন্ন একটা ওয়েবসাইট। ক্লায়েন্ট আপনাকে বললো এটা আমাকে করে দাও, এই ডিজাইনটা কি আমাকে করে দাও ডিবি থিম দিয়ে। এটা কি ডিবি থিমের ডিজাইন? হ্যাঁ স্যার। এটার কি ডেমো আছে? বিভিন্ন এটার তো ডেমো নাই, নাই তো। এটা কিভাবে করবেন?
এটা ডেমো দিয়ে, এটা ডিবি থিম দিয়ে করে দাও। বললো যে আপনাকে আমাকে এই পুরো ওয়েবসাইটটা যেভাবে আছে ঠিক এভাবে ডিবি থিম দিয়ে করে দাও। তখন আপনি কি করবেন? তখন আপনার আসল ক্রিয়েটিভিটি, তখন আপনাকে পেজ কি বিল্ড আপ করতে হবে, এখানে পেজ বিল্ড আপ করতে হবে। ইসুফ ভাই, আপনাকে বোঝাতে পেরেছি আমি? আবু সুফিয়ান ভাই, জি স্যার, ক্লিয়ার আপনি? ক্লিয়ার। তখন আপনাকে ডিবি থিমের ডিবি বিল্ডার ব্যবহার করে এই পেজ ডিজাইন করতে হবে। আমি শেখাবো কিভাবে আপনি পেজ ডিজাইন করবেন। চিন্তার কোনো কারণ নাই, নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়বেন। নো চিন্তা, ডোপর্তি, প্যারা নাই, চিল, ঠিক আছে? না স্যার, সাধনা করতে হবে, অনেক সাধনা করতে প্যারা হবে। নাই, চিল। তবে হ্যাঁ, এটাও ঠিক, সাধনা করতে হবে। টাকা এমনি এমনি আসে না, অন্যের পকেট থেকে টাকা বের করে নেওয়া আসা কি যে কঠিন, এটা যে বের করে সে জানে। সামনে থেকে দেখা যায় এটা কিছুই না, এটার পিছনে যে কত কিছু কাজ করেছে। আপনাদেরকে আমি ধরুন ডিবি থিমের লেআউট ইম্পোর্ট করা শিখে ফেলেছি। আমরা একটু পরে আপনাদেরকে এগুলোকে ইম্পোর্ট করতে দেব, সব কটা পেজ আপনার ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, তারপরে এখন আমাদের পালা হচ্ছে নতুন কিছু। এটা এমনি আছে, যেমনি আছে এমনি থাকুক, ঠিক আছে? এগুলো আমরা পরিবর্তন করা শিখবো, ডিজাইন করা শিখবো, প্রিমেড আমরা নিজেরা তৈরি করব, এটাও শিখবো। তার আগে আরও অনেক কিছু দেখার আছে। সেটা হচ্ছে দেখুন ডিবি, আমরা একটু আগে বলেছিলাম যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে যখনই প্রিমিয়াম থিম ইনস্টল করি, ইনস্টল করার সাথে সাথে আমার ডিবির ভিতরে বেশ কিছু নতুন অপশন যুক্ত হয়। কি হয়? বেশ কিছু নতুন অপশন যুক্ত হয়। তাহলে আমরা এখানে কি করব? ডিবিতে যাব। ডিবিতে গেলে সবার আগে আছে দেখুন জেনারেল। কি আছে? জেনারেল, নেভিগেশন, বিল্ডার, লেআউট, অ্যাড, এসইও, ইন্টিগ্রেশন, আপডেট। এগুলোর আগের কোনো থিমে পেয়েছিলাম? ফ্রি থিমে না, ছিল না। ছিল না কিন্তু, তাই না? ছিল না। তাহলে এখন কাস্টমাইজ অপশনে গেলে হ্যাঁ, কাস্টমাইজের অপশনে গেলে আসে, কিন্তু ওগুলো তো এত কিছু আসে না, তাই না? তো আপনি এখানে ডিবি থিম আসলেন, আছে জেনারেল। জেনারেলের ভিতরে শুরুতেই আছে লোগো। আমি আগের ক্লাসে দেখিয়েছি, তাই এখানে একটা লোগো রয়ে গেছে। আপনি চাইলে এখানে যে কোনো একটা লোগো কি চেঞ্জ করে নিতে পারেন। সাপোজ এটাকে আমি আবার এখানে অ্যাড করলাম, বাস, সেভ চেঞ্জ, আপনার এখানে লোগোটা চলে আসবে। ঠিক আছে? লোগো কিভাবে আসলো, কোথা থেকে আসলো? তারপর হচ্ছে ফিক্সড নেভিগেশন বার, এটাকে আপনি ডিজেবল করে রাখেন। ডিজেবল করলে কি হবে একটু খেয়াল করুন। নেভিগেশন বার কোনটা জানেন? এই যে মেনু বার যেটা আছে না, এই মেনু বারটাকে নেভিগেশন বার বলা হয়। তো এটাকে একটু রিলোড দেন। রিলোড দেওয়ার আগে খেয়াল করুন আমার নেভিগেশন বার কি ফিক্সড হয়ে আছে। যাচ্ছি 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 যাচ্ছি, এটা কি ফিক্সড আছে না? সবার নিচে চলে গেলাম এবং এখানে ক্লিক করলে আমি আরেকটা পেজে যেতে পারছি। বাট আপনি যদি এটাকে ডিজেবল করে রাখেন, ডিজেবল করে রেখে দেন, তাহলে দেখুন সে হারিয়ে গেছে। উপরে যেতে হবে, গিয়ে তারপর এটাকে আনতে হবে। তাহলে এটা কি একটা ঝামেলা না? ঝামেলা কিনা বলেন? তাহলে আমরা কি চাই? আমরা এটাকে এনেবল চাই। এনেবল ডিবি গ্যালারি, এনেবল ডিবি গ্যালারি। এইটার কাজ হচ্ছে আপনি যদি এটাকে অফ করে রাখেন, সাপোজ আপনাদের এখানে কি কোনো ইমেজ আছে? সরাসরি কোনো ইমেজ একটু চেক করি, দাঁড়ান। আমাদের টিম মেম্বার যদি থাকতো তাহলে ভালো হতো। না, এইগুলো সরাসরি ইমেজ না, আমরা একটা গ্যালারি বানাই। হ্যাঁ, একটু গ্যালারি বানাই, দাঁড়ান। আওয়ার টিমের ভিতরে একটা গ্যালারি বানাই। তাহলে পেজ থেকে অল পেজেস, অল পেজেস থেকে আওয়ার টিম, আওয়ার টিম পেজে আমি একটা দেখুন। এখন আবার যেহেতু প্রিমেড নাই, আমি যে এখন কি নিজে বানাবো, বানানোর জন্য ক্লিক করলাম। এটাও খেয়াল করেন, আমাকে স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করতে হবে। এগুলো কি কি কিভাবে আসতেছে এগুলো বলবো আমি পরে, ঠিক আছে? একটা ইমেজ নেন, ইমেজ না গ্যালারি নেন। গ্যালারির ভিতরে ইমেজ আপলোড করুন। আমি এইটাকে 2টা 3টা 4টা ইমেজকে নিয়ে নিলাম, সিলেক্ট। সবগুলো ইমেজ চলে আসছে না? সবগুলো ইমেজ আসছে, তাই না? এটাকে সেভ করে নিব, এখানে ক্লিক করে সেভ। এখানে রিলোড দেন। এগুলোর ছবি সাইজ করতে হবে, ছবি সাইজ করা হয়নি। কিন্তু আমার ডিবি গ্যালারির কাজকে আমি তো কিছু করিনি। এনেবল ডিবি গ্যালারি,
গ্যালারিটা হচ্ছে এমন, গ্যালারিতে এই যে দেখুন একটু সুন্দর একটা অ্যানিমেশন আসছে, এই যে ক্লিক করলে ছবিটা পপ আপ হয়ে উঠে আসতেছে, এটাকে বলা হয় ডিবি গ্যালারি। ঠিক আছে, এটা কাজ করতেছে না, দেখুন তো সুন্দর হয়ে উঠে আসে, কেটে দিলে চলে যায়। এটাতে ক্লিক করলে কয়টা ইমেজ দেখুন, সুন্দর একটা অপশন না? এটাকে বলা হয় ডিবি গ্যালারি। এটা কি আমরা চাই? যদি না চাই তাহলে এটাকে কি বন্ধ করে রাখবো। তারপরে দেখুন এখানে লেখা আছে কালার পিকার ডিফল্ট প্যালেট। নাম কি? কালার পিকার ডিফল্ট প্যালেট। সাপোজ এখানে আমরা আরও একটা লেখা আনতে চাচ্ছি, এগুলোকে মডিউলস বলা হয়। টেক্সট, টেক্সটের ভিতরে এখানে আমরা লিখলাম বড় করে OUR, আওয়ার টিম, আওয়ার টিম মেম্বার, আওয়ার টিম মেম্বার। তো এটাকে আমি প্যারাগ্রাফ থেকে হেডিং করে নিচ্ছি এবং এটাকে মাঝখানে আনছি, আওয়ার টিম মেম্বার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আওয়ার টিম মেম্বার। তো এটার সেভ করুন এবং এখানে দেখুন আওয়ার টিম মেম্বার লেখাটা চলে আসবে। এই তো আওয়ার টিম মেম্বার, এটার ভিতরে কোনো কালার নাই, কোনো কিছু নাই। তো আমি এটাকে একটু কালার দিতে চাই। আপনি এখানে একটু খেয়াল করুন, এখানে কি কি কালার আছে। একটা আছে কালো, সাদা, লাল। এটার কালারটার নাম কি আমি জানি না ভালো। এটা হলুদ, এটা সবুজ, এটা নীল, এটা কি একটু গাঢ় সবুজ। তো এইগুলো একটু খেয়াল করে দেখুন, এটা হচ্ছে ডিফল্ট। এছাড়াও আরও অনেক কালার আছে। ডিজাইন সহজ করার ক্ষেত্রে যখন আপনি যদি হোম পেজে যান, হোম পেজে গেলে দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটা লেখা, এই লেখাটার যে ফন্ট, সবগুলো লেখার ফন্ট কিন্তু একই। এখানে আওয়ার ওয়ার্ক, এখানে যদি আরও কোনো বাটন থাকে, এই যে আওয়ার ওয়ার্ক, ফন্ট কিন্তু একই, তাই না? এবং কালারগুলো দেখুন, এই কালারগুলো কোন কালার, এই যেখানের এই কালারগুলোই। তো এছাড়াও কি আরও কোনো কালার আছে না? শর্টকাটে কালারগুলোকে রেডি করে রাখার জন্য আমাদের ডিফল্টভাবে এখানে একটি কালার প্লেট দেওয়া আছে, এটাকে কালার প্লেট বলা হয়। কালার প্লেট, আরও কালার আছে। এই কালারটা আপনি যখন শর্টকাটে একটা ডিজাইন করতে যাবেন, তখনই এখানে দেখতে পাবেন ডিজাইন থেকে হেডিং টেক্সট, হেডিং টেক্সটের কালার দেখুন তো, এই কালার আর এই কালার কি একই কালার না? কালো, সাদা, লাল, একটু খেয়াল করুন, একই কালার না? এর বাইরেও কিন্তু কালার আছে, এই যে দেখুন এর বাইরেও কি কালার আছে, কিন্তু এখানে কি একটু হাতের কাছে, হাতের কাছে একটি কালার ধরে নিলাম, হয়ে গেল, ধরে নিলাম, হয়ে গেল, ধরে নিলাম, হয়ে গেল। সহজ না এটা? এটা ডিফল্ট। তো আপনি এখানে এই কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছেন যে না, এই কালারটা না, ডিফল্টভাবে এখানে একটা ভিন্ন কালার দেব। এটাকে ধরেন, ধরে কালার চেঞ্জ করেন, ট্রান্সপারেন্সি বাড়াই দেন, এটা একটা ভিন্ন কালার অ্যাড করলাম, তাই না? করে সেভ চেঞ্জ। এখন এখানে একটু রিলোড দেন, এটাকে রিলোড না দিলে তো আর কালারটা পাবে না, তাই না? এখন এটাতে যান, এই লেখাটা, এইটা ডিজাইন, হেডিং টেক্সট, দেখুন তো কালার চেঞ্জ হয়েছে। আগে ছিল গাঢ় সবুজ, এখন কোনটা হইল? প্রথম সারিতে আসছে না একটা কালার? জি, এটাই হচ্ছে কালার প্যালেট, ডিফল্ট টেমপ্লেট, ডিফল্ট প্যালেট। কথা ক্লিয়ার? আপনি চাইলে প্রত্যেকটা কালারকে চেঞ্জ করে দিতে পারবেন, প্রত্যেকটা কালারকে কি চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, তারপর এখানে লেখা আছে গ্রাব দ্য ফার্স্ট পোস্ট ইমেজ, গ্রাব দ্য ফার্স্ট পোস্ট ইমেজ, এটাকে এনেবেল করে রাখেন, আগে এনেবেল করেন না, এখন বর্তমানে ডিজেবল করে নিলাম। করে নিয়ে একটা ব্লগ পোস্টে যান। ব্লগ পোস্টে গেলে আমরা একটা পোস্ট করব, তারপরে অল পোস্টেস, পোস্ট থেকে অ্যাড নিউ, এখানে একটা পোস্ট করে দেব। প্রথম আলো থেকে একটা পোস্ট আমি করি, ভাষাঞ্চলের উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছে রোহিঙ্গা গাড়িবহর। যাক, খুব ভালো কথা। একটা পোস্ট, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ইমেজ, ডাউনলোডে রেখে দিলাম। কিছু কপি করে নিলাম, নিয়ে এখানে একটা ইমেজ তো অবশ্যই বসাবো আমরা, ডিফল্ট বিল্ডার দিয়ে, পেজ বিল্ডার দিয়ে এখানে ব্যবহার করব না, পোস্টে পেজ বিল্ডার লাগে না।
ইমেজ আপলোড ডাউনলোড কই গাড়ি বহর কোথায় গেল চুরি করে নিয়ে গেছে। ওরে এই তো চোখে লাগে নাই আপলোড হয়েছে এটা কি আমার পোস্টের ভিতরের ইমেজ না পোস্টের ভিতরের ইমেজ কিন্তু খেয়াল করবেন আমি কি ফিচার ইমেজ ব্যবহার করেছি ফিচার ইমেজ কিন্তু ব্যবহার করেছি পাবলিশ করে দেন খেয়াল করেন রিলোড দেন দেখুন তো আমার এখানে কোনো ইমেজ আসছে ভাষান্তরের উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছে রোহিঙ্গাদের গাড়ি বহর ফিচার ইমেজ কিন্তু ব্যবহার করিনি এখানে কোন ইমেজগুলো আসে এখানে আসে ফিচার ইমেজ না ফিচার ইমেজ কিন্তু আসে তাহলে আপনি যদি এখন এটাকে ডিসেবল করে দেন আপনার ভিতরের যে পোস্ট আছে মানে এনেবল করে দেন আপনি যে পোস্টের ভিতরে যে পোস্টটা করেছেন এই পোস্টের ইমেজটাই এখন এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখন শো করেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এটার কাজ কি আর যদি আপনি এখানে আরেকটা ইমেজ বসিয়ে দেন তাহলে কি হবে সরি এইটাকে আমি ফিচার ইমেজ হিসেবে ব্যবহার করব এই হচ্ছে আমার ফিচার ইমেজ যদি ফিচার ইমেজ দিই এই তো সেট অ্যাজ ফিচার ইমেজ আপডেট রিলোড দেখুন তো এখন কি ফিচার ইমেজটাই আসছে না কিন্তু যখনই আপনি ফুল পোস্টটা পড়তে যাচ্ছেন তখন কি দুইটা পোস্টই আছে তাহলে আপনি যেটা খুশি যেভাবে চান সেভাবেই কি আপনার এটাকে পরিবর্তন করে নিতে পারছেন কথা ক্লিয়ার ওকে তারপর আছে ব্লক স্টাইল মোড এটাকে যদি ওপেন করে রাখেন এখন কি ডিজেবল আছে ডিজেবল অবস্থায় কেমন আছে এটা আগে একটু দেখেন ব্লগে যান এটা না এইটার ব্লগে যান দেখুন প্রত্যেকটা পোস্টের ফিচার ইমেজ উপরে শো করতেছে তারপরে হচ্ছে পোস্ট শো করতেছে যদি আপনি এটা স্টাইলটাকে চেঞ্জ করতে চান তাহলে এটাকে এনেবল করে নেন এনেবল করে সেভ চেঞ্জ করেন প্রত্যেকটা পোস্টের কিছু অংশ এখানে দেখা যাচ্ছে মানে এক্সার্ট দেখা যাচ্ছে বাট আমি যখনই ওটাকে পরিবর্তন করে দিয়ে রিলোড দিব তখন দেখুন পুরো পোস্টটাই কি প্রথম পেজে শো করে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার ফিচার ইমেজ তারপরে টাইটেল তারপরে ইমেজ তারপরে পোস্ট আবার কি ইমেজ ফিচার ইমেজ তারপরে হচ্ছে পোস্টের টাইটেল তারপরে ইমেজ তারপরে কি পোস্ট তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ব্লক স্টাইল মোডের কাজ কি ব্লক স্টাইল মোড কি আপনার এই ব্লক পেজের স্টাইলটাকে কি চেঞ্জ করে দেয় ব্লক শো করার টাইটেলটাকে কি চেঞ্জ করে দেয় স্টাইলটাই চেঞ্জ করে দেয় এখন আমি এটাকে চাই না এটা বন্ধ করে রাখেন এটা বন্ধ করাই ভালো ওকে সেভ চেঞ্জ তারপর দেখুন লেখা আছে সাইট লেআউট বার ব্লক পেজে আসেন ব্লক পেজে সাইটে একটা সাইট লেআউট বার দেখা যাচ্ছে আছে না সাইট লেআউট বার দেখছেন বাম সাইডে কি একটু ফাঁকা বাম সাইডে কি একটু ফাঁকা এই রাইট সাইড মানে এইটা লেআউটটা আপনি রাইট পাশে না লেফট পাশে নিয়ে নেন দেখুন তো এটা কোন দিকে চলে যায় বাম পাশে চলে আসছে এখন আমি কোন পাশে চাই আমি ডান পাশেই চাই ডান পাশেটাই ভালো লাগে তারপরে দেখুন সব পেজ অ্যান্ড ক্যাটাগরি পেজ লেআউট সব পেজ অ্যান্ড ক্যাটাগরি পেজ লেআউট ফর ই-কমার্স আমরা যখন এই থিমের ভিতরে ই-কমার্স ইনস্টল করব এই ওয়েবসাইটে তখন ই-কমার্স নামে একটা সব পেজ হবে সব পেজ যেখানে কি সবগুলো প্রোডাক্ট থাকবে প্রোডাক্টগুলো যেখানে শো করবে ওটার ডান পাশে এইরকম ব্লক পেজের মতো একটা ক্যাটাগরি মানে এরকম সাইড বার থাকবে ওটা ডান পাশে থাকবে না বাম পাশে থাকবে ওটা নির্ণয় করে দিয়েছে কোথায় এখানে বলা আছে ওটা বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে ওটা থাকবে হচ্ছে বাম পাশে এটা আমি সেট করে দিলাম ওকে
যখন আমরা ও কমা শিখবো তখন এটা দেখতে পাবো। তাহলে এটাকে আমি এখানে রিলোড দিয়ে নিলাম, এটা এখন মোটামুটি ঠিকঠাক থাকলো। তারপর আবার এখানে আসলাম, এর পরে আছে যেটা, সেটাকে বলা হচ্ছে গুগল এপিআই কি। গুগল এপিআই কি এর কাজ কি কেউ জানেন? হোয়াট ইজ গুগল এপিআই কি? নাম শুনেছিলেন কখনো? গুগল এপিআই কি নাম শুনেননি? শুনেছিলাম। বলেন গুগল এপিআই কি, এটার মানে কি? কোথায় যেন দেখছিলাম, ভুলে গেছি। ভুলে গেছেন? ভুলে গেছি। গুগল এপিআই হচ্ছে গুগলের একটি কি নাম্বার, যেটা দ্বারা আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে গুগল ম্যাপ শো করাতে পারবেন। কি পারবেন? গুগল ম্যাপ শো করাতে পারবো গুগল ম্যাপ। ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে গুগল ম্যাপ শো করে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন ব্রাউজ করি তখন কিন্তু গুগল ম্যাপ দেখতে পাই, তাই না? গুগল ম্যাপ দেওয়া থাকে নিচে, গুগল ম্যাপ দেওয়া থাকে। গুগল ম্যাপে আপনার ওয়েবসাইটের কোম্পানি নেই, মানে কোম্পানির লোকেশনটা ট্রেস করা থাকে। কি থাকে? কোম্পানির লোকেশন ট্রেস করা থাকে না? জি ভাইয়া। এটা আসবে হচ্ছে গুগল এপিআই কির মাধ্যমে। আপনি যদি আপনার ওয়েবসাইটের ভিতরে গুগল এপিআই কিটা বসিয়ে দেন, তাহলে আপনার এখানে গুগল এপিআই কি অরিজিনাল একুরেট স্থান যেটা, সেটা এখানে শো করবে। আপনার এখানে শো করাতে পারবেন বা আপনার লোকেশন আপনি দেখাতে পারবেন ওয়েবসাইটের ভিতরে। যদি আপনি এখানে গুগল এপিআই কি ব্যবহার না করেন, তাহলে এটা পারবেন না। এখন গুগল এপিআই কি কোথা থেকে বের করে, কিভাবে বের করে, এই ব্যাপারটা তাহলে আপনাকে জানতে হবে। এবং এটা আমরা আগামী অন্য কোনো একটি ক্লাসে আমাকে মনে করিয়ে দেবেন, আমি আপনাদেরকে দেখাবো, এই কোর্সের মধ্যেই দেখাবো। ঠিক আছে? কিভাবে গুগল এপিআই কি বের করতে হবে। এটা মনে হয় অ্যাটিটিউড ল্যাঙ্গিটিউড মনে হয় একটা চ্যাপ্টার থেকে পড়া যায়। হ্যাঁ দেখাবো। আমি সরাসরি গুগলের যে developers.googles.com এর যে ওয়েবসাইট আছে, সেখান থেকে সরাসরি ওটার এপিআই কি বের করব। এবং ওটাকে কি করতে হবে জানেন? ওই এপিআই কিটার তো এখানে বসাতেই হবে, আরও একটা লিঙ্ক বের হবে, কোড বের হবে, HTML কোড। ওইটাকে নিয়ে আপনার এই ওয়েবসাইটের থিমের ভিতরে header.php নামে একটা পেজ আছে, ওই পেজের হেডারের ভিতরে বসিয়ে দিতে হবে। ঠিক যেখানে আমরা কি মেটা ট্যাগ বসাতাম, মেটা ট্যাগ কোথায় বসাতাম? মেটা টাইটেল এগুলো কোথায় বসাতাম? হেড ট্যাগের ভিতরে না? ঠিক ওখানে বসাতে হবে। জি। বসালে আপনার এটা শো করবে। আমি এটার একটু লেদি প্রসেস, হ্যাঁ, আমরা এটা পরে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে? মনে করিয়ে দিন, কিন্তু ঠিক আছে ভাই। না মনে করিয়ে দিলে কিন্তু ভুলে যাব। ওকে, তারপরে আমাদের হচ্ছে ইউনিকি গুগল ম্যাপ স্ক্রিপ্ট। গুগল ম্যাপের যে স্ক্রিপ্টগুলো আছে, গুগল ম্যাপ যখন আমাদের এখানে শো করবে, তাদের কিছু স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট আমাদের এখানে লোড হবে। এগুলোকে যদি আপনি বন্ধ করে রাখেন, তাহলে কি লোড হবে না। আমি কি অবশ্যই চাই এগুলো এনেবেল থাকবে, তার মানে কি লোড হবে। তারপরে দেখুন এখানে লেখা আছে ইউজ গুগল ফন্ট। আপনার ওয়েবসাইটের আমরা ফন্ট কোথা থেকে দেখেছিলাম? ফন্ট ফ্যামিলি মনে আছে? ফন্ট ফ্যামিলি মনে আছে। ফন্ট ফ্যামিলির ফন্টগুলো আমরা কি আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা শো করাতে পারি। ঠিক এরকম গুগলের অনেক ফন্ট আছে, বুঝতে পারছেন? এই ফন্টগুলো আমরা শো করাতে পারবো এখানে। তো একটু যদি খেয়াল করুন, আমরা এই যে আওয়ার টিম লেখাটা নিয়েছি, এই আওয়ার টিমের এই ডিজাইন লেখাটাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কোথায় যেতে হবে? দেখুন এখানে লেখা আছে হেডিং ফন্ট। এই ফন্টের ভিতরে দেখুন কত ফন্ট আছে, তার হিসাব নাই। দেখতে পাচ্ছেন কত ফন্ট? দেখুন এটার দাগ কেবল এখানে, এটাকে ধরে নিচে আনতে থাকেন, দেখেন কত ফন্ট। এগুলোর যে কোনো একটি ফন্ট আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। দেখুন এই যে ব্যবহার হচ্ছে, তারপরে কি এই তো ব্যবহার হচ্ছে, দেখুন। তারপরেও যদি মনে হয় যে না এগুলোর আপনার হচ্ছে না, তাহলে আপনি কি আপলোড করতে পারবেন। কোথায়? এই যে আপলোড নেম, কোথা থেকে আপনি সরাসরি ডাউনলোড করে আপলোড করে নিতে পারবেন। তারপর হচ্ছে ফাইল এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, ফাইল নেম লিখে সার্চ দিতে পারবেন, ফাইল নেম লিখে দিতে পারবেন। এবং ওই ফাইল নেমটাই কি কোথায় শো করবে? এখানে আপনার এই ফন্টের এখানে শো করবে, যেটাকে আপনি আপলোড করবেন। কথা ক্লিয়ার? এটাকে আমি এখানে রাখলাম, ঠিক আছে। তারপরে
আমাদের আছে শো ফেসবুক আইকন। দেখুন তো আমাদের এখানে ফেসবুক আইকন শো করতেছে না ওয়েবসাইটের ভিতরে নিচে। স্যার জি, এই ফন্ট আইটেমগুলো কি অথবা ফন্টগুলো কি কোনো অনলাইন থেকে কি ডাউনলোড দিতে হয় দেওয়া যাবে? ডাউনলোড দেওয়া যাবে, দিব আপনাদেরকে। গুগল ফন্টের কয়েক হাজার গুগল ফন্ট আপনাদেরকে দিয়ে দিব, ফন্ট দিয়ে দিব, একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব ফ্রিতে, টাকা পয়সা লাগবে না, সব কিছুতে টাকা নিই না, দিয়ে দিব, জি স্যার। ঠিক আছে? ওকে, তারপর আছে শো ফেসবুক আইকন। এই যে আমাদের এখানে দেখুন ফেসবুক আইকনগুলো শো করছে, ফেসবুক, টুইটার, গুগল, ইনস্টাগ্রাম, আরএসএস। তো এগুলো যদি আপনি চান যে না এগুলো আমি রাখবো না, আমি কি বন্ধ করে দিব এগুলোকে, তাহলে আপনি এগুলোকে বন্ধ করে রাখেন। ডিজেবল 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 ডিজেবল, সেভ চেঞ্জ, সব চেঞ্জ হয়ে যাবে। দেখুন কিচ্ছু থাকবে না, আছে এখন কিচ্ছু নেই। কিন্তু এগুলো কি, এগুলো সুন্দর একটা জিনিস, এটা থাকবো না মানে অবশ্যই থাকবে। এটা আমরা কি রাখতে চাই এখানে 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 এবং এখানে। তাহলে আমরা আমাদের ফেসবুকের নামে, আমাদের এই কোম্পানির নামে আমরা যে ওয়েব এজেন্সি বানিয়েছি, সাপোজ ধরুন আমাদের ওয়েবসাইটের নামই হচ্ছে কি ইনার অথবা ক্রিয়েটিভ আইটি। আমাদের ওয়েবসাইটের নাম কি, আমাদের এই কোম্পানির নাম ক্রিয়েটিভ আইটি। ক্রিয়েটিভ আইটি যে কোম্পানি, এই কোম্পানির নামে আমরা ওয়েবসাইট তৈরি করেছি। তাহলে আমাদের অবশ্যই ফেসবুকে ক্রিয়েটিভ আইটির নামে একটা ফেসবুক পেজ থাকবে, টুইটারে থাকবে, ইউটিউবের চ্যানেল থাকবে, টুইটার অ্যাকাউন্ট থাকবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, থাকে কি না? বিজ্ঞাপন তো এখানে হয়, তাই না? তো আমরা কি করব, এই অ্যাকাউন্টগুলোকে কোথায়, এখানে 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 বসিয়ে দেব। কথা ক্লিয়ার? দিলে যখনই আপনি সেভ করে দিবেন, দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমি বসিয়ে দিয়েছি কার, আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমার টুইটার অ্যাকাউন্ট, আমার ইনস্টাগ্রাম। এখন এখানে লোড করেন, দেখুন তো এই ফেসবুকে ক্লিক করলে কার অ্যাকাউন্টে নিয়ে যায়, ইনস্টাগ্রামে ক্লিক করেন, নিয়ে গিয়েছে আমার অ্যাকাউন্টে নিয়ে গিয়েছে না? কারণ এটা কি আমি সেট করে দিয়েছিলাম, তাই। ওকে, তাহলে এতটুকুর ভিতরে তার কোনো প্রশ্ন নাই, তাই না? আচ্ছা, তারপর আছে আমাদের নাম্বার অফ প্রোডাক্ট ডিসপ্লেড অন উকমার্স আর্কাইভ পেজ। আমরা যখন এই ডিবি থিমের ভিতরে উকমার্স ইনস্টল করব, উকমার্স প্লাগইনস, আমাদের এখানে সব পেজ নামে একটা সব পেজ হবে বা আর্কাইভ পেজ। অতীতের যত প্রোডাক্ট, সব প্রোডাক্ট একটা পেজে গিয়ে জমা থাকবে। তো ওইখানে আপনার একটা পেজে মোট কয়টি পোস্ট শো করবে। আমরা যখন ফ্রি থিমের কাজ করেছিলাম, আমরা এখানে নির্দিষ্ট করে দিয়েছিলাম যে ব্লগ পোস্টে আমাদের সর্বোচ্চ 3টি পোস্ট শো করবে। তারপরে সবার নিচে এসে একটা পেজিনেশন আসবে, পেজিনেশনের ভিতরে লেখা থাকবে, এখানে থাকবে প্রিভিয়াস, এখানে থাকবে নেক্সট, এবং এখানে থাকবে 1 2 3 4 5 এইভাবে থাকবে। বাট এই আগের অংশে কয়টি পোস্ট শো করবে, 4টা না 5টা, 5টা না 6টা, কয়টার পরে এই পেজিনেশনটা আসবে দেখাবে। এটা হচ্ছে পেজের ক্ষেত্রে, পোস্টের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে প্রোডাক্ট, এখানে কি হবে প্রোডাক্ট, যখন আমাদের ই কমার্স ওয়েবসাইট বানাবো, ডিবিতে ই কমার্স ইনস্টল করা যাবে, কোনো সমস্যা নেই। তারপর আছে নাম্বার অফ পোস্ট ডিসপ্লেড অন ক্যাটাগরি পেজ। আমরা আমাদের পোস্টের ভিতরে দেখেছিলাম আমাদের এই যে ক্যাটাগরি, এটা ক্যাটাগরির নাম কি আনক্যাটাগরাইজড। তো আনক্যাটাগরাইজডে ক্লিক করলে আনক্যাটাগরাইজডের অধীনে কতগুলো পোস্ট আছে, সবগুলো পোস্ট এখানে শো করবে, তাই করবে না? ফ্রি থিমে দেখেছিলাম, মনে আছে? ঠিক ওইটা এখানে লিমিট করে দেওয়া আছে। নাম্বার অফ পেজ ক্যাটাগরি পেজ কয়টি, 6টি না, এটা 5টি শো করবে। তারপরে আবার পেজিনেশন চলে আসবে যে নেক্সট পেজে যাও। নাম্বার অফ ডিসপ্লেড অন আর্কাইভ পেজ একই, 5টা শো করবে। তারপরে কি করবে, বলবে যে পরবর্তী পেজে যাও। তারপরে আছে নাম্বার অফ পোস্ট ডিসপ্লেড অন সার্চ পেজ। ধরুন আমরা এই যে সার্চ করব, এই যে সার্চের এই ক্যাটাগরি লিখে সার্চ দেন তো, আনক্যাটাগরাইজ। এখানে তো ট্যাগ লিখে সার্চ দিতে হয়, আসলে ক্যাটাগরি লিখে সার্চ দিলে আসবে কিনা আমি শিওর না। ডিবি থিমে ইউটা কপি হয়নি, তাই না? সমস্যা নাই, ধরতেছি। আনক্যাটাগরাইজড, এন্টার চাপ দেন। আনক্যাটাগরাইজডের কোনো আসেনি, কারণ যদি আমাদের ট্যাগ থাকতো তাহলে আসতো। তাহলে এইখানে কয়টি সার্চ করলে কয়টি পোস্ট আসবে, সার্চ করলে কয়টি পোস্ট শো করবে, এটা নাম্বার অফ পোস্ট ডিসপ্লেড অন সার্চ পেজ, নাম্বার অফ পোস্ট ডিসপ্লেড অন ট্যাগ পেজ। প্রত্যেকটা পোস্টের কি ট্যাগ থাকে, আমরা এটা তো জানি, আমরা ট্যাগ দিয়ে দিই। যে কোনো একটা ট্যাগ লিখে, ট্যাগের উপরে যেরকম এখানে ট্যাগ থাকবে, ট্যাগের উপরে ক্লিক করলেই কি কয়টি পোস্ট শো করবে এটা এখানে বলে দেবে।
তারপর আছে এখানে ডেট ফরম্যাট। আমাদের এখানে ডেট ফরম্যাট কি, থার্সডে জানুয়ারি 28, 2021। এটা আমরা চেঞ্জ করতে পারবো ডেট ফরম্যাট। এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন। কি কি ফরম্যাট আপনি পাবেন এখানে ক্লিক করুন। দেখুন এখানে অনেক অনেক ফরম্যাট দেওয়া আছে। এটা একটা, এটা একটা, তারপরে আরও আছে। সাপোজ এই যে এটা দেন, কপি করে নিয়ে যান। এটাকে যদি আপনি বসিয়ে দেন এখানে, আপনি দেখবেন যে আপনার ডেট ফরম্যাটটা কি চেঞ্জ হয়ে যাবে। এটা দিয়ে দিলাম, সেভ চেঞ্জ। ব্লগে এসে এখন রিলোড দিলে এটা খেয়াল করুন, এটা থাকবে না এখন আর। এই যে টাইম কয়টা, সকাল 8টা না 10টা, AM না PM, এটা সহই এখন দেখাবে। দেখুন তো দেখাইছে 3:14 PM। ফরম্যাট কোনটা? এটা। তাহলে যদি এইটা দেই তাহলে কোনটা? নভেম্বর 6, 2010 এরকম করে দেখাবে। যদি এটা দেই F এবং Y, নভেম্বর 2000। এখন F সমান কি, R সমান কি, A সমান কি, G সমান কি, সব এখানে দেওয়া আছে। দয়া করে চেক করে নেবেন। কথা ক্লিয়ার? ওকে, ঘুমে ধরতেছে? ঘুমায়েন না, আরেকটু ঘুমায়েন না, হ্যাঁ। তারপর দেখুন ইউজ এক্সার্ট হোয়েন ডিফাইন্ড। আপনার এই ওয়েবসাইটটা যখন আমরা গুগলে ডিফাইন করব, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, তখন আমরা যে পোস্টের ভিতরে এক্সার্ট তৈরি করে দিই না, যখন পোস্ট করি এক্সার্ট দিয়ে দিই না, এই ডিফাইন হবে এক্সার্টের দ্বারা। যখন আমাকে কেউ পোস্ট লিখে সার্চ দিবে, আমার এক্সার্টের যে লেখাগুলো থাকবে এগুলো কি গুগলের কাছে কি শো করবে। সাপোজ প্রথম আলো লিখে যদি আমরা এখানে সার্চ দিই, prothomalo.com না লিখে প্রথম আলো লিখে গুগলে সরাসরি সার্চ দিলাম। সাপোজ এই অংশটুকু লিখে আমরা শুধুমাত্র সার্চ দিলাম। দেখুন এখানে কি কি আসে, সার্চ করুন। প্রথম আলো সম্পর্কে কিছু আর্টিকেল আসছে না? এটা কি জানেন? এটাই হচ্ছে এক্সার্ট। এক্সার্টের যে অংশটুকু আছে ততটুকু এখানে দেখাবেন। এই যে খেলা দেখাচ্ছে, বিশ্ব, বাংলাদেশ, এগুলো কি এক্সার্টের মাধ্যমে আসতেছে। কথা ক্লিয়ার? এটা অবশ্যই এখানে থাকবে। তারপরে আছে রেসপন্সিভ শর্টকাট। রেসপন্সিভ শর্টকাট বলতে আমরা যে রেসপন্সিভ ব্যবহার করে, রেসপন্সিভ কোড ব্যবহার করে শর্টকাট ব্যবহার করি না। একটু আগে প্লাগইনসে শর্টকাট ব্যবহার করেছিলাম, মনে আছে? আমরা যখন ফ্রি থিমে কাজ করতাম, রেসপন্সিভ হয়ে থাকবে। ওগুলো কি হয়ে থাকবে? রেসপন্সিভ হয়ে থাকবে। তারপর আছে গুগল ফন্ট সাবসেট। গুগল ফন্ট সাবসেট হচ্ছে গুগলের যে ফন্টগুলো আছে এগুলোর সাবসেট ব্যবহার করা যাবে। তারপর একটা যেটা আছে ব্যাক টু টপ বটম। ব্যাক টু টপ বটম, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নিচের অংশে যখন আমাদের অনেকগুলো থাকবে, হ্যাঁ, এটাকে আপনি একটু ব্যাক টু টপ বটম বন্ধ করে রাখলাম, ব্যাক টু টপ বটম বন্ধ করে রাখলাম। সাপোজ হোম পেজে আসুন, স্ক্রলিং করতে 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 অনেক নিচে চলে আসলাম। সাপোজ আরও অনেক আছে, স্ক্রলিং করতে থাকলাম আরও আসলাম। তো এই কোনায় যদি একটা বাটন থাকতো, এরকম একটা বাটন এখানে অথবা এইখানে একটা বাটন থাকলো, অথবা এইখানে একটা বাটন থাকলো, যার এখানে ক্লিক করা মাত্র আমাকে সুই করে উপরে উঠিয়ে নিয়ে গেল। সুই করে কী করলো? এই রকম করে উপরে উঠিয়ে নিয়ে গেল। তাহলে খুব মজা হইতো না? এটা ডিবি থিমের অপশানে আছে। এইটাকেই বলা হচ্ছে ব্যাক টু টপ বাটন। জাস্ট এখানে ক্লিক করে দেন। কোথায়? ব্যাক টু টপ বটম এনেবল করে দেন, সেভ চেঞ্জ। ডিবি থিমে চলে আসেন, হোমে চলে আসেন, স্ক্রলিং করে নিচে নেমে আসেন। দেখেন তো আসছে একটা আইকন, বলতেছে কি উপরে যাও, ক্লিক করেন, সেই করে উপরে নিয়ে গেল। আবার নিচে চলে আসেন, ক্লিক করেন, লিফটের মতো ফ্রুত করে উপরে উঠিয়ে নিয়ে গেল, তাই না? বাচ্চারা ঘুমাইছে, ঘুম পাইছেন না? ঘুমায়েন না। এগুলো যে কখন কাজে লাগবে তখন বলবেন হাই হাই কেন মনোযোগ দিলাম না। অনেক মজা লাগতেছে। তারপর হচ্ছে স্মুথ স্ক্রলিং। এগুলোর আলোচনা শেষ হয়ে গেলে মজা লাগবে। আলোচনাটা শেষ করাটাই কষ্ট হয়, এবং আলোচনা করতে আমার নিজেরও কষ্ট হয়। এই যে দেখেন 2 ঘন্টা যাবত বকবক বকবক করেই যাচ্ছি, আমারও তো গলা ব্যথা করে ভাই। সকালবেলা করেছি 3 ঘন্টা, কাজটা আমাদের এখানেই স্যার, তাই না স্যার? এটা বোঝার বিষয়, কাজটা এখানে না, এগুলো বুঝতে হবে।
না স্যার, এই বোঝাটাই তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে কাজটা করব, কি কি করব না করব। হ্যাঁ, এই খুঁটিনাটি বিষয়গুলো জেনে গেলে আপনার জন্য খুবই সহজ হবে। ক্লায়েন্ট এগুলো নিয়ে আপনাকে বিরক্ত করবে, বলবে এটা করে দাওনি, ওটা করে দাওনি, এটা এনে দাওনি, ওটা এনে দাওনি। তখন ক্লায়েন্ট যখন এগুলো বলতে থাকবে তখন আপনার মাথা গরম হয়ে যাবে। এগুলো এখন আমি কোথায় পাবো? এগুলো ইউটিউবে সার্চ করেও পাবেন না। আপনি আজকে যা দেখাইলাম, আজকে যা আলোচনা করলাম, একটা ইউটিউব ঘাটাঘাটি করে সার্চ করে দেখেন তো এগুলো আছে কিনা সেখানে ডিটেলসে বলা। জি না স্যার, ওয়ার্ডপ্রেসের কোনো কিছুই নেই সেরকম ভাবে। অন্যান্য কিছু আছে কিন্তু ওয়ার্ডপ্রেসের নাই স্যার। পাবেন না, সহজে পাবেন না। তারপরে দেখুন স্মুথ ক্রলিং। স্মুথ ক্রলিং এটার আরেকটা ফাংশন আমরা পাবো, বাট আপাতত এটুকু মনে রাখুন, এই যে স্ক্রলিং করতেছি, স্ক্রলিং এটা স্মুথলি হচ্ছে, স্মুথলি একটা স্ক্রলিং হবে, এটাকে স্মুথ ক্রলিং বলা হয়। এটার আরও একটা ফাংশন আমরা আরেকটু পরে দেখে যাব। ডিজেবল ট্রান্সলেশন, আমাদের ওয়েবসাইটে কি ট্রান্সলেট করা যাবে, কি করা যাবে, ট্রান্সলেট করা যাবে, প্লাগইনস ব্যবহার করতে হবে। তো আপাতত আমরা এই প্লাগইনস ব্যবহার করব না, কাজে এটাকে ডিজেবল করে রেখেছি। তারপর আছে এনেবল রেসপন্সিভ ইমেজ। রেসপন্সিভ ইমেজ মাতলাব, যদি আমরা আওয়ার টিমে যাই, সরি হিন্দি বলে ফেলেছি, একটু রেসপন্সিভ করি। জি স্যার, আমাদের মতলব স্যার। এই যে একটু দেখুন, এই যে একটু বড় করছি, এই যে ইমেজগুলো বড় হচ্ছে না, ইমেজগুলো রেসপন্সিভ হচ্ছে, সেই সাথে কি বড় হচ্ছে। আমাদের এই ওয়েবসাইটগুলো কিন্তু রেসপন্সিভ বলে, অটো রেসপন্সিভ। হ্যাঁ, রেসপন্সিভ। তো এই রেসপন্সিভ হবে কি না? অবশ্যই হবে। মিনিফাই অ্যান্ড কম্বাইন্ড জাভাস্ক্রিপ্ট ফাইল, এই মিনিফাই শব্দটার সাথে আমরা মনে হয় একটু পরিচিত। সাপোজ না, আপনারা পরিচিত, বুটস্ট্র্যাপ দেখেছেন না? বুটস্ট্র্যাপ দেখানো হয়েছে আপনাদের। জি স্যার। বুটস্ট্র্যাপের ভিতরে যখন আমরা ফাইলগুলো ডাউনলোড করতাম, বুটস্ট্র্যাপের ফাইল ডাউনলোড করতাম, ওখানে বিভিন্ন রকম ফাইল থাকতো। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট সিএসএস, আরেকটা ফাইল থাকতো বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। এই মিন হচ্ছে মিনিফাই, এগুলো হচ্ছে প্রো ভার্সন, মানে কি প্রো ভার্সন মানে লেটেস্ট ভার্সন। এগুলোকে কম্বাইন করে আপডেট করে ছোটো করে করা হয়েছে, আকারে ছোটো করা হয়েছে। সাপোজ যারা বাইক চালান তারা ভালো জানেন যে ইয়ামাহা এফজেড বা আরও অনেক ইয়েতে ফুয়েল ইনজেকশন ব্যবহার করা হয়েছে। এটার কাজ কি? তেল সাশ্রয়ী করবে, জ্বালানি সাশ্রয় করবে এবং কি স্পিড আপ বাড়াবে। জ্বালানি সাশ্রয় করবে আর কি করবে? স্পিড বাড়াবে। এটাকে বলা হয় 1 লিটারে স্যার 30 কিলোমিটার 40 কিলোমিটার যাওয়া যাবে স্যার, এরকম স্পিড বাড়াবে, মানে আপনার জ্বালানি সাশ্রয় হবে এবং কি স্পিড বাড়বে। তারপর হচ্ছে ব্যাটারির ভিতরে আগের ব্যাটারিগুলো কি অনেক বড় থাকতো, আর এখনকার ব্যাটারিগুলো কি সাইজেও ছোট করেছে এবং চার্জিং টাইম কি লং টাইম থাকে। এগুলোকে কি মিনিফাই করা হয়েছে। ঠিক আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো অনেক বড় ফাইল, অনেক বড়। এই ফাইলগুলোকে কি মিক্সড করে, কম্বাইন করে, চিপ করে জিপ করা হয়েছে, ছোটো করা হয়েছে, মিনিফাই করা হয়েছে, এবং এগুলো যেন খুব দ্রুত কাজ করে। এখন আপনি যদি এটাকে বন্ধ করে রাখেন, আপনার ওয়েবসাইটে লোডিং টাইম বেড়ে যাবে। আপনি কোনটা চান? লোডিং টাইম বেড়ে যাবে, অবশ্যই না, শর্ট টাইম। তাহলে এটাকে এনেবল রাখবো এবং এটাকেও এনেবল রাখবো। এটা হচ্ছে সিএসএস, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল, দুইটা একই থাকবে। তারপর আছে আমাদের কাস্টম সিএসএস। এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টম সিএসএস করতাম না, কাস্টমাইজে গিয়ে এটা এখানেও আছে, এখন কি এখানেও আছে। এটা আশা করি এখন দেখাতে হবে না। তাহলে এখন থেকে উপর থেকে শুরু করে, লোগো থেকে শুরু করে এই কাস্টম সিএসএস পর্যন্ত, যদি কারো কোনো মনে কোনো একটা বিষয় সম্পর্কে কিঞ্চিত পরিমাণ দ্বন্দ্ব থাকে বা জানার অভাব থাকে, আমাকে দয়া করে প্রশ্ন করেন। ভাই ডেট ফরম্যাটটা একটু বুঝিয়ে দিন। ডেট ফরম্যাট, রাইট, থ্যাংক ইউ। ডেট ফরম্যাট হচ্ছে আমরা যখন ব্লগ পোস্টে পোস্ট করতেছি, আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে দেখুন একটা ডেট ফরম্যাট সেট করে দিয়েছিলাম। সেটিংস থেকে কোথায় আমাদের সেটিংসে যান, সেটিংস থেকে রিডিং, সরি এটা রিডিংয়ে ছিল না, সেটিংস থেকে জেনারেলে ছিল। জেনারেলের ভিতরে দেখুন তো এখানে একটা টাইম ফরম্যাট আছে না, ডেট ফরম্যাট। এটাকে সেট করে দিলাম এখানে 2021/1/2028, সেভ চেঞ্জ দিয়ে এখানে যদি এসে আমরা একটা ব্লগ পোস্টে রিলোড করি, দেখুন তো এখন কি সেটা পাচ্ছে? জানুয়ারি 28, 2011। এটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? এটার যে ফরম্যাট, এটার যে টাইম জোনের ফরম্যাট, এটার ফরম্যাটটা কি? YMD, ফরম্যাটের নাম কি? YMD। এখন আমি আমার ডিবির ভিতরে যদি বছর মাস দিন, হ্যাঁ বছর মাস দিন, এটাকে যদি বসে দিই, এখন দেখুন আপনার এখানে আর তখন আর এটা থাকবে না, YMD, কন্ট্রোল V, এটা যদি আপডেট করে দেন, এখন দেখবেন আপনার বছর মাস এবং দিনের এই টাইম ডেটে এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। এই ফরম্যাটটা এরকম থাকবে না, এখন আর আমি যেটা সেট করে দিয়েছি ওইটা এখন শো করবে। দেখুন তো বছর মাস দিন,
চেঞ্জ হয়েছে? এটাই হচ্ছে আপনার ডেট অ্যান্ড টাইম ফরম্যাট ডিজাইন। এখন এখানে কয়টি আছে? 1 2 3 4, 4টি আছে। আমি যে আগে যেটা ব্যবহার করেছিলাম ওটা কি এই 4টির ভিতরে পড়ে? দেখুন তো, এই 4টির যে কোনো একটির ভিতরে পড়ে না। তাহলে কি আমি কাস্টম করেছিলাম? কি করেছিলাম? কাস্টম করেছিলাম। এগুলো পেয়েছিলাম কোথায়? এগুলো পেয়েছিলাম আমাদের, আপনাদের লিঙ্ক দিয়েছি না কোথায়? এই তো wordpress.org সাপোর্ট আর্টিকেল ফরম্যাটিং ডেট অ্যান্ড টাইম। এখানে তাদের আরও অনেকগুলো ফরম্যাট এরকম সুন্দর সাজানো আছে। এদের ভিতর থেকে যে কোনো একটাকে ঘাট ধরে এনে বসিয়ে দিবেন, বাস দৌড়ের উপরে চলতে থাকবে। কোথায়? এই তো। এখন দেখুন তো, এটাকে যদি এখানে বসিয়ে দিই, দিয়ে আমি সেভ চেঞ্জ করি, এখন দেখুন তো আবার এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। এখানে জানুয়ারি 28 তারিখ 2021 সাল 3টা 14 মিনিট PM এটা পোস্ট করা হয়েছিল। একদম বিস্তারিত বলে দিয়েছে। এখন কি আপনার বোধগম্য হয়েছে ভাইয়া? শুধু আপনার না, সকলের। জি স্যার। হ্যাঁ, আরো কোনো প্রশ্ন বলেন। প্রশ্ন করলে আমার জন্য সহজ হয় বুঝানো। প্রশ্নকর্তাকে স্বাগতম। স্যার আমাদের এই যে থিমগুলো আছে না, প্রিমিয়াম থিমগুলো, হ্যাঁ, এর মধ্যে কিছুর মধ্যে ফাইল মিসিং বলতেছে, কিছু স্টাইল শিট মিসিং বলে, মিসিং বলে। ফাইল মিসিং বলতেছে? সবগুলো ফাইল মিসিং বলে? কিছু কিছু থাকতে পারে সমস্যা, কিছু কিছু যে সমস্যা থাকতে পারে। স্যার টিভি স্টাইল শিট মিসিং বলতেছে, এটা কোনটা? টিভিতে বি থিম? টিভি থিম কেন ডিবি থিম ফাইল মিসিং হবে কেন? আপনি স্যার ওইটার ভিতরে আর একটা ফোল্ডার আছে, ওইটা হয়তো উনি বের করে নাই। আপনাকে আমি আজকেও দেখাইছি, আজকের ক্লাসেও দেখাইছি। প্রত্যেকটা থিমের ফোল্ডার বের করে একদম পুরো ডিটেলস দেখবেন। যেটাতে গিয়ে দেখবেন যে অনেকগুলো ফাইল, সর্বশেষ ফোল্ডার পর্যন্ত যাবেন, ওইটাকে আপনারা ধরে নেবেন। আমারও প্রবলেম হয়েছিল, পরে আমি খুঁজে দেখি যে ভিতরে আরো ফোল্ডার আছে। প্রত্যেকটা থিমই কি এরকম হবে, এবং কি আরো বেশি ফোল্ডার পাবেন। আরো কি পাবেন? আরো বেশি ফোল্ডার পাবেন আপনি। আচ্ছা আপনি আরও বেশি ফোল্ডার পেতে পারেন। অনেক থিম ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেখবেন এটাতে 10টি ফাইল। 10টি ফাইলের ভিতরে মেইন থিমটা কোন ফাইলে আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে, এবং এটাও আপনার একটা কি পরীক্ষা। স্যার এটা প্রিমিয়াম থিমের কর্পোরেট ফোল্ডারে আছে, হ্যাঁ, ডিবি থিমটা। এরকম অনেক আছে। তাহলে আচ্ছা, ওকে। আর কোনো প্রশ্ন আছে এইটুকুর ভিতরে? না থাকলে সামনে যাব। ভাই ডিবি থিমটা তো লোকাল হোস্ট অ্যাড করা যাবে? হ্যাঁ, অ্যাড করা যাবে, তবে সমস্যা হবে। আমি এই যে ডেমো ইম্পোর্ট করলাম না, আপনি ডেমো ইম্পোর্ট করতে পারবেন না। আর ডেমো ইম্পোর্ট যদিও করেন, হ্যাঁ, এখানে দেখাবে ঠিক আছে, বাট এখানে এসে হোম পেজে সার্চ দেবেন, দেখবেন কিচ্ছু নেই। অথবা দেখা যাবে যে কালার ছবিটা পায়নি, লেখাটা পাইছে, অথবা দেখবেন লেখা পাইছে, কালার পায়নি। তারপরে এই যে আমি এখানে কাজ করতেছি, হ্যাঁ, এই যে কাজ করতেছি, এটার একটা ডিজাইন আমি এখানে সুন্দর একটা কালার, একটা ফন্ট তৈরি করে দিয়ে সেভ করে রিলোড দিয়ে দিয়েছি। আমার টিমে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার ছবি এসেছে, কালার এসেছে, বাট আপনি চেক করে দেখবেন যে কালার নেই। কালার করেছেন কিন্তু কালার খুঁজে পাবেন না। এটা হবে লোকাল সার্ভারের সমস্যা। কাজ করবে না এটা এমন না, কাজ করবে, 100% কাজ করবে, জরুর কাজ করবে। কিছু প্রবলেম দেখা দেয়। হ্যাঁ, রাইট। এছাড়া তেমন কোনো প্রবলেম নেই। স্যার আমাদের কাজ বেশি কোন থিম নিয়ে থাকবে? কাজ আপনি যেটা দিয়ে করবেন ওটা দিয়েই কাজ বেশি। মার্কেটে সব থিমেরই সমান কাজ, তবে এই মুহূর্তে মার্কেটে ডিবি এবং এলিমেন্টরের চাহিদা সবচেয়ে বেশি। মার্কেটে গিয়ে ডিবি লিখে সার্চ দিবেন। ফাইবারে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ স্যার। ফাইবারে অ্যাকাউন্ট থাকলে ডিবি লিখে সার্চ দিবেন, এলিমেন্টর লিখে সার্চ দিবেন, দেখবেন একটা গিগ, মাত্র অনলি 1 গিগ থেকে সে $1000 ইনকাম করছে। আমাদের অ্যাকাউন্ট কোন লিংক করব স্যার? আমরা এই তো 4-5 দিন। ওকে, তাহলে আমরা পরবর্তী অপশনে আসছি। ওকে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাদের নেভিগেশন। এখন আমাদের হচ্ছে নেভিগেশন আসার পরে দেখুন, নেভিগেশনের ভিতরে আপনার বলা আছে পেজ, ক্যাটাগরি এবং জেনারেল সিটিং। কি আছে? জেনারেল সিটিং।
তো আপনার এখানে এক্সক্লুড পেজেস ফ্রম নেভিগেশন ভার, এটা আপনি যদি হোম পেজ থেকে বন্ধ করে দেন, আপনার হোম পেজে গেলে নেভিগেশন দেখতে পাবেন না। কি করতে পারবেন না? এবং আওয়ার টিম, এই দুইটাতে গেলে আপনি নেভিগেশন দেখতে পাবেন না, মানে আপনার এখানে এটা দেখাবে না, বাট আমাদের এখানে দেখাবে আওয়ার টিম এবং এটা দেখাবে। কিন্তু যখন আমরা প্রিমিয়াম থিমে কাজ করব তখন আমাদের কি এই নেভিগেশন বার দেখাবে না। কারণ কি জানেন, আমাদের এটা ফুল ফ্রি, সব কাজ করতে পারবো না আমরা। যদি সবই পারতাম তাহলে কিন্তু আমাদের এই 300 টাকায় ক্রয় করতে হতো না, আমাদের কি 60 টাকায় ক্রয় করতে হতো, $60। তবে আমি এটা বলে দিচ্ছি যে এটার কাজ হচ্ছে, আপনি যদি এটাকে বন্ধ করে রাখেন, ক্রস মার্ক করে রাখেন, তাহলে এরা এই নেভিগেশন এই মেনু আইটেমটা আপনার ওই পেজে যখনই আপনি ক্লিক করে যাবেন তখন আর আপনাকে দেখাবে না, তখন আর আপনি এই মেনুটা খুঁজে পাবেন না, মেনু হারিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে নেভিগেশন বারের এক্সক্লুড। তো আমরা সবাইকে চাই। তারপর আছে ড্রপডাউন মেনু, শো ড্রপডাউন মেনুর আন্ডারে অনেকগুলো মেনু থাকে না, এই যে আমাদের আগে তৈরি করেছিলাম ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো মেনু, এগুলো কি হবে, এগুলো শো করবে। তারপর ডিসপ্লে হোম লিঙ্ক, আমরা যখন এই হোমে ক্লিক করব, এখানে কি ডিসপ্লে হোম লিঙ্ক শো করতেছে না, এগুলো শো করবে। তারপরে হচ্ছে আপনার শর্ট পেজ লিঙ্ক, পোস্ট টাইটেল, আমরা যখন কোনো একটা পোস্টের ভিতরে ক্লিক করি, পোস্ট, এই তো পোস্ট, যে কোনো একটা পোস্টের ভিতরে ক্লিক করলে কি পোস্টের টাইটেলটা এখানে কি শর্ট টাইটেল আসে, দেখতে পাচ্ছেন এই যে শর্ট টাইটেল। আর আপনি যদি এটাকে শর্ট না করে কি করে দেন, মেনু অর্ডার অথবা পোস্ট ডেট, এটা যদি করে দেন তাহলে কি হবে দেখুন তো, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। আইডি করেন, আইডি কাজ না করলেও ধরে রাখবেন এটাই করবে, হয়তো আমারটাই কাজ করছে না, আবার আপনি গিয়ে করবেন তখন দেখবেন কাজ করে। ঠিক আছে, এটা তাহলে পোস্ট টাইটেল, অর্ডার পেজ লিঙ্ক বা অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, মানে আমাদের যে ওল্ডার পেজগুলো থাকবে, পেজ লিঙ্ক, আমাদের ওল্ডার পেজ লিঙ্কগুলো কীভাবে থাকবে, আগেরটা আগে মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট না লাস্ট ইন লাস্ট আউট, ফার্স্ট আউট কোনটা, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এই শব্দগুলোর সাথে আপনারা পরিচিত না, বিশেষ করে স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট যারা বা গণিতের স্টুডেন্ট যারা এরা ভালো জানেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এইটা কাজ করবে। তারপর আছে নাম্বার অফ ড্রপ ডাউন ট্রায়াস শো, এটা আমরা এখন দেখব না, এটা পরে দেখব। ক্যাটাগরি পেজেরও একই জিনিস, জেনারেল ক্যাটাগরি পেজেরও একই, এক্সক্লুড ক্যাটাগরিজ ফ্রম নেভিগেশন ভার না, এটা অবশ্যই থাকবে। শো ড্রপ ডাউন মেনু অবশ্যই শো করবে, হাইট ইমটি ক্যাটাগরিজ অবশ্যই হবে, নাম্বার অফ ড্রপ ডাউন ট্রায়াস এগুলো আমরা পরে দেখব, নেম পরে দেখব, অর্ডার বা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, নো প্রবলেম, এগুলো যা আছে তাই থাকবে। জেনারেল সেটিংস যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন এখানে করতে হবে না। তারপর আছে আপনাদের বিল্ডার, এই বিল্ডারে যদি আসেন, আপনি পেজ থেকে বিল্ডারটাকে অফ করে দেন, পেজ থেকে কি করলাম, বিল্ডারটা অফ করে দিলাম, দিয়ে এখন আমি এই ড্যাশবোর্ডের, এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডের থেকে আরেকটু যেতে চাচ্ছি, কোথায়, একটা পেজে, পেজ থেকে আপনি যাচ্ছি সার্ভিসে, এই সার্ভিস পেজে আসার সাথে সাথে আপনার এখান থেকে এটা বন্ধ হয়ে যাবে, আপনি যদি এই পেজটাকে ডিজেবল করে রাখেন, পেজ বিল্ডার ডিজেবল হয়ে যাবে। কি হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে যদি আপনি এটাকে বন্ধ করে রাখেন। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম থিমে ভালো বোঝা যাবে, ঠিক আছে, তখন আর এটা এখানে থাকবে না, পেজ বিল্ডার কি করবে না, এখানে আর থাকবে না, বুঝতে পারছেন? জি স্যার, চাইলেও স্যার আমরা কাজ করতে পারবো না ওখানে, না, ওটা থাকবে না, যে এখান থেকে আপনি এখানে গেলে দেখবেন যে আমাদের পোস্টের ভিতরে গেলে তখন দেখবেন আর এটা নাই এখানে, বুঝতে পারছেন? কিন্তু আমরা কি এটা চাই, আমরা এটা চাই না। দেখুন তো, এই যে রিটার্ন টু ডিফল্ট বিল্ডার, রিটার্ন টু ডিফল্ট বিল্ডার, এটা আগে ছিল, দেখুন তো, এখানে আসলাম, এটাকে বন্ধ করে দেন, এখন এখানে এসে রিলোড দেন, কোথায়, এখানে দেখুন তো কোনো পরিবর্তন বোঝা যায় কিনা। এখন দেখুন তো, ডিফল্ট বিল্ডার চলে গেছে না, এটার কাজ হচ্ছে এখানে, এটা চাই আমরা, অবশ্যই থাকবে। তারপর আছে লেআউট, সরি, এখানে অ্যাডভান্সের ভিতরে আছে স্ট্যাটিক সিএসএস ফাইল জেনারেট, অবশ্যই হবে, স্ট্যাটিক সিএসএস ফাইল জেনারেট হবে এবং এগুলো ক্লিয়ার করে দেবো। আউটপুট স্টাইল ইনলাইন, এটা এখন না, প্রোডাক্ট এখন না। এনেবল টু লেটেস্ট ডিবি বিল্ডার এক্সপিরিয়েন্স, এটা একটু দেখিয়ে দিই। এনেবল টু ডিবি বিল্ডার এক্সপিরিয়েন্স, এটাকে বন্ধ করে রাখেন, বন্ধ করে রাখলে কি হয় একটু খেয়াল করুন,
রিলোড দেন, ওপেন করেন, স্টার্ট বিল্ডিংয়ে যান, এই তো দেখুন আমাদের লেখা কিন্তু এখানে আসছে। বাট এটাকে যদি আপনি ক্লাসিক এডিটর অন করে রাখতেন, ডিবি এক্সপিরিয়েন্সটাকে বন্ধ করে ক্লাসিক এডিটর, একটু রিলোড দেন, এটাকে এখান থেকে না সরাসরি আমাকে যেতে হবে, সরি, ক্লাসিক এডিটর অ্যাড করে নিয়েছি, ক্লাসিক এডিটর অ্যাড করে নিয়েছি। এখন যদি যে কোনো একটা পেজকে এডিট করতে যান আপনি, দেখুন তো এডিটর চেঞ্জ হয়েছে, কেমন দেখায়? জি স্যার। এটাকে বলা হচ্ছে ক্লাসিক এডিটর। কি বলা হয়? ক্লাসিক এডিটর। আর আপনি যদি এখানে এইটাকে অন করে এইটাকে অফ করে রাখেন, এই একই জিনিস আমি এই অ্যাবাউট আস পেজে আবার এডিট করতে যাচ্ছি, দেখুন এখানে এসে কত সুন্দর ভিন্ন ডিজাইন আসতেছে, দেখতে পাচ্ছেন? আসছে। জি স্যার। কিন্তু তখন কি আগেরটাই কি ছিল? আগেরটাই অন্যটা ছিল, এটা এখন আর লোড হবে না, কেটে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের লেটেস্ট ডিবি বিল্ডার এক্সপিরিয়েন্স। ওকে, তারপর হচ্ছে আমাদের লেআউট। স্যার এই পেজে স্যার যে ক্লিয়ারটা স্যার একটু পিছনে বিল্ডারে, হ্যাঁ স্যার যে ক্লিয়ার বলছিলেন এটা স্যার, এটা হচ্ছে আপনার স্ট্যাটিক সিএসএস ফাইল জেনারেট। হ্যাঁ, আপনার এই ওয়েবসাইটে আমরা যদি সিএসএস করব না, কিছু এক্সট্রা সিএসএস করব না, জি স্যার, এডিশনাল সিএসএস, এগুলো একটা ফাইল তৈরি হবে, একটা ফাইলের ভিতরে জমা হয়ে থাকবে অটোমেটিক্যালি, এনেবেল। এই জন্য এটা এনেবেল। আর এটা ক্লিয়ার করে দিলে ওগুলো কি চলে যাবে, ডিলিট হয়ে যাবে। আর এই হচ্ছে লেআউট। লেআউটের হচ্ছে সিঙ্গেল পোস্ট লেআউট। সিঙ্গেল পোস্ট লেআউটের ভিতরে চুজ হুইচ আইটেম ডিসপ্লে পোস্ট ইনফো। এটা হ্যাঁ একদম সহজ জিনিস। একটা পোস্টের ভিতরে ক্লিক করুন, এখানে রিলোড দেন, দেখেন এখানে কে পোস্ট করেছে, কয় তারিখে পোস্ট হয়েছে, ক্যাটাগরি কি, কমেন্ট কয়টি, সব দেখাচ্ছে। যদি আপনি এখান থেকে অথর এবং ডেটটাকে বন্ধ করে রাখেন, এখানে আসলে দেখবেন আপনার এই অথর এবং এই ডেট চলে গেছে। একটু বেগে আসেন ব্লক পেজে, দেখুন তো চলে গেছে কিনা। সেভ চেঞ্জ, সিঙ্গেল পেজ অন করেন, দেখুন তো চলে গেছে। জি স্যার। কি বলা ছিল? সিঙ্গেল পেজে বন্ধ থাকবে। কোথায় থাকবে? সিঙ্গেল পোস্ট লেআউট। সিঙ্গেল পোস্ট লেআউটে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা চাই সবাই থাকুক। শো কমেন্ট, শো কমেন্ট অন পোস্ট, আপনি এটা এনেবল করে রাখেন এবং এটাও এনেবল করে রাখেন, ডিজেবল করে রাখেন। এখন দেখুন তো এই পোস্টের ভিতরে কি পরিবর্তন হয়। কমেন্ট শো করবে না, কমেন্ট করার অপশন চলে গেছে, দেখতে পাচ্ছেন? কমেন্ট করার অপশন চলে গেছে না, কমেন্ট করতে পারবেন না। বাট আপনি যদি এটা অন করে রাখেন, এখানে আসলে এই পোস্টে এখন আপনি কমেন্ট করতে পারবেন। দেখছেন কমেন্ট করার জায়গা আসছে। এবং আগে যদি কেউ কমেন্ট করে থাকতো ওগুলো এখানে দেখাতো। কথা ক্লিয়ার? জি স্যার। একই জিনিস সিঙ্গেল পেজ লেআউটের ক্ষেত্রে, পেজ থাম্বনেল আর পেজ শো কমেন্ট পেজ। পেজে কেউ কমেন্ট করতে পারবে? কখনোই না, এটা বন্ধ করে দেবো। পেজে তো আর আমার পোস্ট থাকবে না, তাই না? তারপর জেনারেল সিটিং, পোস্ট ইনফো সেকশন, অথর, ডেট, ক্যাটাগরি, শো থাম্বনেল, ইন্ডেক্স পেজ, এটা যা আছে তাই থাকবে। অবশ্যই অথর শো করবে, ডেট শো করবে, ক্যাটাগরি শো করবে, শো থাম্বনেল অন ইন্ডেক্স পেজ। অবশ্যই কে পোস্ট করেছে এটার থাম্বনেল শো করবে। ইন্ডেক্স পেজ কোনটা জানেন? এই যে এই যে এই যে এই যে অল পেজেস পেজ, সরি অল পোস্ট পেজ, এই যে ইন্ডেক্স করা থাকবে। তারপরে আবার আমরা গেলাম হচ্ছে ডিবি থেকে থিম অপশন। আর কিছু জিনিস আছে, গলা ব্যথা করতেছে, দুপুরে খাওয়া হয়নি আজকে। অ্যাডস, অ্যাড হচ্ছে আপনার এটা পুরোটাই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ। কাদের কাজ? অ্যাডভার্টাইজমেন্ট। দেখুন অ্যাডভার্টাইজমেন্টের কাজ। আমরা কি অ্যাডভার্টাইজমেন্ট ডিজিটাল করব? মার্কেটিং স্যার। আমরা অ্যাডভার্টাইজমেন্টের না, আমরা কি আমরা বিক্রয় কর্মী না। আমরা দেখেলাম স্যার ডিজাইন এন্ড ডেভেলপার। হ্যাঁ, দেখেলাম 22 স্যালন 100 টাকা, আমরা এগুলো করি না। আমরা কি করি? আমরা প্রোডাক্ট তৈরি আমরা করি, স্যার ডিজাইন করি এবং ডেভেলপ করব স্যার। ডেভেলপ করব। এসইও এটাও আমাদের কাজ না, এগুলো আমাদের কাজ না। তবে এগুলোর
বন্ধ রাখেন আপাতত। ইন্টিগ্রেশন এনেবল হেডার কোড, এনেবল বডি কোড, এনেবল সিঙ্গেল পোস্ট কোড। এটা হচ্ছে এমন একটা জিনিস, সাপোজ একটু আগে আমি বললাম না যে এই যে জেনারেলের ভিতরে ছিল গুগল এপিআই কি, গুগল এপিআই কি ভিতরে আমরা কিছু HTML কোড পাবো যেটা মেটা ট্যাগের ভিতরে বসাতে হবে। হেডার ডট পিএইচপি মানে হেডার ডট পিএইচপি পেজে মেটা ট্যাগের ভিতরে বসাতে হবে, মেটার ভিতরে বসাতে হবে, এটা আরেকটা মেটা ট্যাগ হেডারের ভিতরে বসাতে হবে। এখন আমরা কি করব, আমরা এই থিমের ফাইলের ভিতরে গিয়ে ফাইল ম্যানেজার থেকে হোক বা যেখান থেকে হোক ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করে সেখানে যদি বসাতে যাই, তাদের এত বড় একটা থিম যদি কোনো ভুল হয়ে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে না বলুন তো? থিম কাজ করবে? থিম কাজ করবে না। কিন্তু এখানে দেখুন খুব সহজ, বাস ওই কোডটাকে এনে এখানে বসিয়ে দিবেন, কোডটাকে এনে কি জাস্ট এখানে বসিয়ে দিবেন, সে আপনার থিমের হেডার ডট পিএইচপির ভিতরে বসে যাবে। খুব সহজ না? কথা ক্লিয়ার? জি ভাইয়া। মানে HTML কোড নট CSS কোড, এটা কিন্তু সাপোজ আমরা আমাদের ফেসবুকের আমাদের ওয়েবসাইটের ভিতরে গুগল ম্যাপ আনতে চাচ্ছি, তো গুগল ম্যাপ আনার জন্য আপনাকে কিছু কোড আনতে হবে, গুগল থেকে কিছু কোড ক্রিয়েট হবে। সাপোজ ফেসবুকের আমরা যখন লাইক বাটন এনেছিলাম না, মনে আছে লাইক বাটন, ফেসবুক লাইক বাটনের ফেসবুক থেকে কিছু HTML কোড আমাদেরকে কপি করে আনতে হয়েছিল না, এমবেড করে লেবেল ট্যাগে আইফ্রেম ট্যাগের মাধ্যমে। ঠিক এরকম কিছু ট্যাগ তৈরি হবে বিভিন্ন ওয়েবসাইটের, বিভিন্ন ডিজাইন আপনার ওয়েবসাইটে শো করাতে চাইলে। সাপোজ আপনি যখন আপনার ওয়েবসাইটে ফেসবুকের চ্যাট বক্স এখানে অ্যাড করাবেন, ফেসবুক চ্যাট বক্স আপনার ওয়েবসাইটে আসলে এখানে টুস করে একটা মেসেজ আসবে ফেসবুক থেকে, হাই মিরাজ, হাউ আর ইউ, আসে না এরকম? হঠাৎ করে একটা মেসেজ চলে আসে, ক্লিক করে টুস করে উঠে থাকে না? এলইডিবিতে গেলেই দেখুন তো, হ্যাঁ থাকে স্যার। এলইডিবিতে যান, এলইডিবিতে গেলেই হাই ওয়াহিদুল, এই যেখান থেকে পুশ করে আসবে, এখানে একটা মেসেজ বক্স আসে, একটু সময় নেয়, এই যে চলে আসে দেখুন। এই যে সফটওয়্যারটা, এই যে প্লাগইনসটা, এটা ব্যবহার করার জন্য আপনার ওয়েবসাইটের ভিতরে কিছু কোড রাখতে হবে। এখন এই থিমে কি আমরা HTML CSS করতে পারবো? পারবো কি না? পারবো না, আমরা HTML CSS পারবো না। তাহলে ওইটাকে আমি কি করব, তখন ঠিক ওই কোডগুলোকে জাস্ট এই যে বডির ভিতরে যদি বসাতে বলে তাহলে এখানে বসিয়ে দিব, যদি আমাদের পোস্টের ভিতরে কোড বসাতে বলে তাহলে এখানে দিব, যদি বাটনের ভিতরে বসাতে বলে তাহলে এখানে দিব, আর যদি বলে যে না হেডের ভিতরে বসাও তাহলে এখানে বসাবো, যেখানে বসাতে লিংকটা কপি করে নিয়ে আসবো। হ্যাঁ লিংকের HTML কোড কপি করে নিয়ে আসবো, নট লিংক, HTML কোড, HTML ট্যাগ। এটা দেখাবো, আপাতত মাথা গরম করে না, এটা নিয়ে টেনশন না, এটা দেখাবো আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে। ফেসবুকের মেসেঞ্জারের দেখাবো আমরা কিভাবে আমরা ফেসবুকের মেসেজ চ্যাটিং করবো এখান থেকে, ওয়েবসাইট থেকে। আপনি মেসেজ দিবেন এখান থেকে, হ্যালো, আমার ফেসবুক পেজে মেসেজ চলে যাবে। যে ফেসবুক পেজটা কি আমাদের এখানে, আমাদের এই কোম্পানির নামে আমরা ফেসবুক পেজ বানাবো না, মানে একটা আরেকটার সাথে রিলেটেড, বুঝছেন? মাথা গরম হয়ে যায় আপনাদের, আমি বুঝি যে আপনাদের মাথা গরম হয়। আপনারা মাথা গরম না করে শুধু প্র্যাকটিস, চোখ বন্ধ করে প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে আস্তে 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 সব জট খুলে যাবে। চোখ বন্ধ করে প্র্যাকটিস করলে তো ঘুমিয়ে পড়বে স্যার। আর আপডেট কি? আপডেটের ভিতরে লাইসেন্স কি? আর দরকার নেই।